লীলাবতী মাতাজিকে ধন্যবাদ। তো বলছে সাধুবৎ, সে, ওকে মনে হয় সাধুর মতো, কিন্তু সে আসলে সাধু না। সে হচ্ছে একজন কপটি ব্যক্তি। সে সৎ ব্যক্তির মতো, সাধুর মতো অভিনয় করে আমার মেয়েকে বিয়ে করে নিয়ে গেল, কিন্তু আসলে সে হচ্ছে অসাধু। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বলছেন, তিনি বলছেন যে এই সাধুবৎ শব্দের, উনি এটা, এই সাধুবৎ শব্দকে প্রয়োগ করছে শিবের প্রতি না দক্ষের প্রতি। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে এষা, অর্থাৎ এই শিব, সে মে শিষ্যতাম, আমার, আমাকে, সে সে আমার থেকে আমার কন্যার পানি গ্রহণ করলো, এবং আমার কন্যা যে হচ্ছে সাবিত্রী তুল্য, আমার কন্যার গুণ লক্ষ্য করে সে আমার কন্যাকে আমার কাছ থেকে গ্রহণ করছে। তো আমার কাছ থেকে গ্রহণ করলো কেন? তো বলছে যদিও আমি হচ্ছে সাধুর মতো, বস্তুত আমি অসাধু, কিন্তু আমি অসাধু হওয়া সত্ত্বেও আমার কন্যাকে সে গ্রহণ করে সে আমাকে কৃতার্থ করেছে। এইভাবে সে এইভাবে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শিবের মহিমা কীর্তন করছেন, যে তিনি আসলে সাধুবৎ শব্দের দ্বারা আহ, দক্ষ বোঝাতে চাইছে যে সে হচ্ছে সাধুর মতো, কিন্তু আসলে সে সাধু না, সে হচ্ছে কপটী অসাধু। আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে সাধুবৎ বলতে দক্ষকেই ইঙ্গিত করছে, যে দক্ষ বলছে যে আমি হচ্ছে সাধুবৎ মানে সাধুর মতো, আসলে আমি সাধু না, আমি হচ্ছে অসাধু। এইভাবে সাধু অসাধু। 12 নম্বর শ্লোক আরো বলছেন, আরো নিন্দা চলছে এখন। মানে ক্রোধ যখন আসে কিভাবে তখন সেগুলো বাহ্যিক প্রকাশ হয় বোঝা যাচ্ছে। বলছেন, গৃহীত্বা মৃগ শাবক্ষ্যা পানিম মর্কটলোচনা প্রত্যুত্থান বিবাদর্হে বাচাপ্যকৃত ন উচিতম। তার চোখ, তো দক্ষ বলছে যে কি বলবো, আপনারা দেখেন, তার চোখের দিকে দেখেন। দক্ষ বলছে সবাইকে, ঠিক বানরের মতো চোখ, কিন্তু আমার কন্যাটাকে সে বিয়ে করছে, আমার কন্যার কেমন চক্ষু, মৃগ নয়না। তার চোখ ঠিক বানরের মতো, তবুও সে আমার মৃগ নয়না কন্যাকে বিবাহ করেছে। তা সত্ত্বেও সে উঠে দাঁড়িয়ে আমাকে অভিবাদন করেনি, এবং মিষ্টি বাক্যের দ্বারা আমাকে স্বাগত জানানো উপযুক্ত বলেও সে মনে করেনি। আর এমনিতে তো দোষ একটা করে রাখছে আগে, মর্কট লোচন, বলছে এই মর্কট লোচন শিব আমার আহ, মৃগনয়না কন্যাকে পানি গ্রহণ করে সে আমাকে যে পূজা করবে, উঠে দাঁড়িয়ে সম্মান করবে, এইটুকু সে ভুলে গেছে। এই জন্য বলছে প্রত্যুত্থান অভিবাদন হরে, অভিবাদার হে, অর্থাৎ উত্থাপন, উঠে দাঁড়িয়ে যে অভিবাদন করতে হবে, আমি তো তার শ্বশুর, এটা সে ভুলে গেছে। এই জন্য বলছে মর্কট লোচন, মানে মর্কট তুল্য, বানরের মতো তার চোখ। আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে শিবজি তিনি আশীর্বাদ প্রদান করেন কাদেরকে, যারা মর্কট, মর্কট কিরকম মর্কট ব্যক্তি, কারা, যারা মর্কট, প্রভুপাদ বলছেন না, মর্কট বৈরাগ্য। মর্কট বৈরাগ্য মানে কি? অর্থাৎ বাহ্যিক ভাবে মনে হচ্ছে যে সাধু, বৈরাগীর মতো কাপড় চোপড় নাই, কিন্তু মনের ভিতরে অনেক ইন্দ্রিয় তৃপ্তি চলে। তো বলছে যে শিবজি কৃপাপূর্বক সেই রকম আহ, বানর সদৃশ জড়জাগতিক বিষয়াসক্ত ব্যক্তিদেরকেও আশীর্বাদ
বর আদি প্রদান করেন, এই জন্য বলছে মর্কট লোচনা। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি ওনাকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করিনি। এভাবে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই মর্কট লোচনের ব্যাখ্যা দিচ্ছেন। এভাবে মর্কট লোচনা এটা আহ নিন্দার থেকে স্তুতি হয়ে গেছে। বলছেন যে আহ মর্কট তুল্য কামিগণকেও কৃপাপূর্বক যিনি অবলোকন করেন, অর্থাৎ মর্কট তুল্য কামিগণ, তাদের প্রতি যিনি অবলোকন করেন, অর্থাৎ কৃপা পরবশ হয়ে তাদের সমস্ত কামনা যিনি পূর্ণ করেন, সেই রকম শিবজিকে দেখে আমি তাকে যথাযথভাবে অভিবাদন করতে পারিনি। এই হচ্ছে আমার দুর্ভাগ্য। আমার প্রতি আমি আমি আমাকে ধিক্কার জানাই যে আমি এই মর্কট লোচনা, অর্থাৎ মর্কট ব্যক্তিদের প্রতি যিনি কৃপা আশীর্বাদ করেন, যা মর্কট ব্যক্তিদের প্রতিও যিনি ওনার কৃপা দৃষ্টি বর্ষণ করেন, সেই শিবজিকে আমি যথাযথভাবে সম্মান করিনি, মিষ্ট বাক্যের দ্বারা তাকে আমি স্বাগত জানাইনি। সেটা আমাকে ধিক। এভাবে মর্কট লোচনের ব্যাখ্যা দিচ্ছে। 13 নম্বর শ্লোক। লুপ্ত ক্রিয়ায় শুচয়ে মানিনে ভিন্ন সে তবে অনিচ্ছন অপি বা অনিচ্ছন অপি অদম্বালম শূদ্রায় ইব উষতিম গিরম। শিষ্টাচারের সমস্ত নিয়ম ভঙ্গকারী ব্যক্তিটিকে আমার কন্যা দান করার কোনো রকম ইচ্ছা ছিল না। এখন আরো জিদ প্রকাশ করছে। আমার কোনো ইচ্ছেই ছিল না আমার কন্যা, সর্বকনিষ্ঠ কন্যাকে এই মর্কট লোচন সদৃশ শিবের কাছে হাতে সম্প্রদান করা। কিন্তু কেন কেন ইচ্ছা ছিল না আপনার? বলছে কারণ বাঞ্ছিত বিধি নিষেধগুলো পালন না করার ফলে সে অপবিত্র। কিন্তু শূদ্রকে বেদ পাঠ করানোর মতো আমি আমার কন্যাকে তার হস্তে সম্প্রদান করেছি। কেন আপনি আপনার কন্যাকে সম্প্রদান করেছেন তার হাতে, এটা হচ্ছে পরের শ্লোকে বলবে, 14-15-তে। তো 14 নম্বর শ্লোকে বলছে যে যদিও সে হচ্ছে সমস্ত বিধিনিষেধ অমান্যকারী, তার হাতে আমি আমার কন্যা দান করলাম। এবং এটা কিরকম হলো? তো বলছে যে শূদ্র যেরকম বেদ পাঠ করানো উচিত না, শূদ্ররা বেদ পাঠের অধিকারী না, কিন্তু যখন তাদেরকে কেউ বেদ পাঠ করায় সেরকম হচ্ছে আমার অবস্থা। আমি আমার আহ, সুশীলা কন্যাকে তার হাতে আমি অর্পণ করেছি। তো এই শ্লোকে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে 5টি নিন্দামূলক শব্দ তিনি প্রয়োগ করলেন। প্রথম হচ্ছে লুপ্ত ক্রিয়ায়া। লুপ্ত ক্রিয়ায়া মানে হচ্ছে শিষ্টাচার পালন করেন। লুপ্ত ক্রিয়ায়া শব্দের অর্থ দক্ষ বোঝাতেছেন যে শিব যে সে কোনো শিষ্টাচার তার সে পালন করে না। আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন লুপ্ত ক্রিয়ায়া মানে হচ্ছে ইনি এমন স্তরে রয়ে গে উন্নীত হলেন যে ওনার জন্য কোনো বিধিনিষেধ পালন করার কোনো প্রয়োজন পড়ে না। লুপ্ত ক্রিয়ায়া মানে যার জন্য কোনো বিধিনিষেধ প্রযোজ্যই না, ইনি অবধূত স্তরে চলে গেছেন, তো তার জন্য কোনো বিধিনিষেধ প্রযোজ্য নেই, জন্য লুপ্ত ক্রিয়ায়া বলছেন। এরপরে বলছেন অশুচয়ে। অশুচয়ে মানে হচ্ছে কি? অপবিত্র। আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে শিবের ক্ষেত্রে এখানে অশুচয় অর্থ হচ্ছে নো ওয়ান ইজ ক্লিনার দেন হিম। মানে মানে ওনার থেকে শুদ্ধ পবিত্র আর কেউ নেই, এই জন্য বলেছে অশুচয়। অশুচয় মানে যে তার থেকে পবিত্র আর কেউ নেই। নাস্তি শুচির ইয়স্মাৎ অশুচয়। ব্যাখ্যা করছেন এইভাবে যে যার থেকে আর পবিত্র কেউ নেই তিনি হচ্ছেন অশুচি। নাস্তি শুচির ইয়স্মাৎ অশুচয়। তারপরে পরবর্তী বাক্য মানিনী। মানিনী মানে কি? অত্যন্ত গর্বিত, গর্ব খুবই বেশি। তো এই মানিনী শব্দের ব্যাখ্যা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে
তিনি ওই সুচয়ে এর শব্দের সাথে মানিনে শব্দ যদি আমরা যুক্ত করি তাহলে সুচয়ে অমানিনে হবে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওটাকে ওইভাবে ব্যাখ্যা করছেন যে তিনি শিব আসলে লক্ষ্য বুঝতে চাচ্ছে শিব হচ্ছে মানি অর্থাৎ অহংকারী। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে সে আসলে মানি না, সে হচ্ছে অমানিনে। অমানিনে মানে কি? অমানিনে মানে হচ্ছে যিনি আসলে আহ অমানিনে অভিন্ন সে তবে, অর্থাৎ যে আসলে অহংকারী না। মানি মানিনে মানে হচ্ছে অহংকারী, কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওই শব্দকে পূর্বের শব্দের সাথে সন্ধি করে বলছেন দেখুন শিব হচ্ছে অমানিনে, অর্থাৎ যার কোনো অহংকার নাই, অহংকার শূন্য ব্যক্তি শিব। ভিন্ন সে তবে, ভিন্ন সে তবে মানে কি? সমস্ত মর্যাদা লঙ্ঘন করলো সে, মর্যাদা লঙ্ঘনকারী সে। ভিন্ন সে তবে ভায়োলেটস কোড অফ কন্ডাক্ট, ভিন্ন সে তবে। আর এই ভিন্ন সে তবেরও আহ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করে তিনি ওই মানিনে অমানিনে শব্দের সাথে ভিন্ন সে তবে একসাথ করলেন, সন্ধি করে তিনি বলছেন এটা ভিন্ন সে তবে না, সেটা হচ্ছে অভিন্ন সে তবে। মানিনে অভিন্ন সে তবে, অভিন্ন সে তবে মানে হি ডাজ নট ব্রেক এনি রুলস, যিনি কোনো আহ, আচরণ মর্যাদা লঙ্ঘন করেন না, তিনি হচ্ছেন অভিন্ন সে তবে। যিনি নিরভিমান এবং ধর্ম মর্যাদা লঙ্ঘন করেন না তাকে বলা হয় অমানিনে অভিন্ন সে তবে। এভাবে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করছেন। এরপরে পরের শব্দ হচ্ছে পরের যে শব্দ দ্বারা নিন্দা করছেন সেটা হচ্ছে শূদ্রায়াইব। যদি আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমি আমার কন্যাকে এই অযোগ্য ব্যক্তির হাতে দিয়েছি, যেরকম শূদ্রকে কেউ বেদ শিক্ষা প্রদান করে সেরকম ভাবে আমি আমার যোগ্য কন্যাকে এই অযোগ্য ব্যক্তির কাছে প্রদান করেছি। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শূদ্রায়া ইব উশতিম গিরম এর অংশে ব্যাখ্যা করছেন যে অনিচ্ছান অপি, অর্থাৎ আহ শিবকে দান করতে ইচ্ছা না থাকলেও ব্রহ্মার বাক্যে অদ্যম সকন্যা সম্প্রদান করেছে। কিরকম? শূদ্র যেরকম, শূদ্রগণ বেদ বাক্য অধ্যাপনা করেন যেমন সেই রকম ভাবে। তো এটার বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উনি প্রশংসা বাক্যে সেটাকে রূপান্তরিত করছেন যে আমি হচ্ছি অযোগ্য, আমি হচ্ছি অযোগ্য এবং আমি আমার কন্যাকে দিতে চাইনি। আমি যেহেতু অযোগ্য এই জন্য আমি আমার কন্যাকে, আমি যেহেতু উন্নত জ্ঞান সম্পন্ন না এজন্য আমি শিবের মহিমা বুঝতে পারিনি এবং আমি আমার কন্যাকে শিবের হাতে প্রদান করতে চাইনি, কিন্তু তারপরও আমি দিয়েছি। যেরকম ভাবে একজন শূদ্র বেদ শিক্ষা, বেদ অধ্যাপনা করে থাকে অর্থাৎ বেদের শিক্ষা প্রচার করে থাকে, সেরকম ভাবে আমিও করেছি যদিও আমার যোগ্যতা নেই। তো নিন্দা সময় বলছে যে শূদ্রকে যখন বেদ বেদ শিক্ষা দেওয়া হয় তো সেখানে শূদ্র দ্বারা শিবজিকে ইঙ্গিত করা হয়েছে। আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর স্তুতি বাক্য বলতে গিয়ে বলছেন যে আমি হচ্ছে শূদ্র, এবং শূদ্র যেরকম, আমি দক্ষকে শূদ্রের সাথে তুলনা করছে। শূদ্র যেরকম বেদ শিক্ষা প্রদান করে যদিও শূদ্রের উচিত না, আমি এই বেদ রূপী আমার কন্যাকে এই ব্রাহ্মণ বা যোগ্য শিবের কাছে প্রথমে দিতে চাইনি, কিন্তু তারপর আমি দিয়েছি, তা আমি হচ্ছে অযোগ্য, আমি হচ্ছেন শূদ্রায়াইব। অদাম বালাম শূদ্রাইব উশতিম গিরাম, আমিও শূদ্রের মতো আমি এটা প্রদান করেছি। এরপরে 14-15 এখন বলছে আরো নিন্দা বাক্য, 14-15 একসাথে। সে শ্মশানের মতো অপবিত্র স্থানে বাস করে এবং ভূত প্রেতেরা হচ্ছে তার সহচর। সারা শরীরে চিতা ভস্ম মেখে উন্মাদের মতো নগ্ন হয়ে সে কখনো হাসে এবং কখনো কাঁদে। সে নিয়মিত স্নান করে না, তার অঙ্গের ভূষণ হচ্ছে মুন্ডমালা এবং অস্থি।
তাই সে কেবল নামেই শিব বা শুভ, কিন্তু প্রকৃতপক্ষে সে সব চাইতে উন্মত্ত এবং অশুভ। তাই সে তমগুণাচ্ছন্ন উন্মাদ ব্যক্তিদের অত্যন্ত প্রিয় এবং তাদের অধিপতি। তো এভাবে অনেকগুলো শব্দের দ্বারা তিনি আহ, শিবের নিন্দা করলেন। প্রথমে বলছেন উন্মাত্ত, উন্মত্তবৎ, যেরকম উন্মত্ত ব্যক্তির মতো সে কখনো কখনো হাসে, কখনো কখনো কান্না করে। আহ, আটাত্তি উন্মাদবৎ নগ্ন ব্যুক্ত কেশ হাসান রুদন। পাগল যেরকম, পাগলের কোনো ঠিক ঠিকানা নেই, এই হাসে, নিজে নিজে হাসে, নিজে নিজে কান্না করে, কখনো হাসে কখনো কান্না করে, কেন যে হাসছে কেন যে কান্না করছে বোঝা যায় না। উন্মাদবৎ। তো বলছে উন্মাদবৎ, উন্মত্তবৎ, সরি উন্মাদ না, উন্মত্তবৎ, অর্থাৎ পাগলের মতো। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে তিনি কৃষ্ণ প্রেমে এত পাগল, এই জন্য তিনি কখনো হাসেন কখনো কান্না করেন। উনি উন্মত্ত, উন্মত্ত মানে ওনাকে দেখে মনে হয় পাগলের মতো, কিন্তু তিনি একজন সাধারণ পাগল না, তিনি হচ্ছেন কৃষ্ণ প্রেমে পাগল, উন্মত্তবৎ। এই জন্য কৃষ্ণ প্রেমের দ্বারা যখন তিনি ভাবের দ্বারা বিভোর থাকেন, তখন কখন তিনি কখন হাসেন কখন কান্না করেন এটা বোঝা যায় না। एवं व्रत स्वप्रिय नाम कीर्ता जातानुराग द्रुत चित्त उच्चै हसत्यथरौदितिरौति गायत्युन्मादवत् नृत्यति लोकबाह्य। চৈতন্য মহাপ্রভুর গুরুদেব শ্রী ঈশ্বরপুরীপাদ এই শ্লোক চৈতন্য মহাপ্রভুকে শিখিয়েছিলেন। যখন চৈতন্য মহাপ্রভু বলছেন, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র হইলাম পাগল, তখন এই শ্লোক ঈশ্বরপুরীপাদ বলছেন যে হরিনাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণ উপজয়ে ভাব। তোমার যে হরিনামের পরে যে এই যে পাগলামি আহ, দেখা দিচ্ছে, সেটা আসলে তোমার সৌভাগ্য। তখন এই শ্লোক এই বলি, এত বলি এই শ্লোক শিখাইলো মোরে। চৈতন্য মহাপ্রভু বলছেন এই শ্লোকটা হচ্ছে এটা, এবং ব্রতঃ প্রিয় নাম কৃতা। ভক্তগণ যখন ভগবানের প্রিয় নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই প্রিয় নাম যখন উচ্চারণ করে, গভীর হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে শ্রদ্ধা সহকারে, সম্ভ্রম সহকারে, প্রেম ভরে যখন ভগবানকে আহ্বান করে, এইবং ব্রত স্বপ্রিয় নাম কীর্তা জাত অনুরাগ দ্রুত চিত্ত উচ্চৈ। দ্রুত চিত্ত, চিত্তে তখন অনুরাগের সৃষ্টি হয়। উচ্চৈ হসত্যথ রৌদিতি রৌতি গায়ত্তি উন্মাদবৎ নিত্যতি লোকবাহ্য। এবং যখন হৃদয় অনুরাগের জন্ম নেয়, তখন কি হয়, সে অনুরাগটা বাহ্যে প্রকাশ পায় কিভাবে? উচ্চৈ হাসতি অথা রৌদিতি রৌতি, তারা উচ্চস্বরে হাসতি মানে অট্টহাস্য করে, রৌদিতি কান্না করে, ক্রন্দন করে, গায়তি উন্মাদবৎ এবং তারা পাগলের মতো গায়। তাদের যখন তারা এই স্তরে যখন ভক্ত গায়, তখন তাকে পাগলই মনে করে, কারণ তখন তার সুর, লয়, তাল কোনো কিছু ঠিক নেই। উন্মাদবৎ, পাগল যেরকম বাহ্যিক নিয়ম কানুনের প্রতি কোনো তোয়াক্কা করে না, এই ভক্তগণও সেই রকম স্তরে চলে যায়। নিত্যতি, নৃত্য করে পাগলের মতো। নিত্যতি লোক বাহিয়া, লোক বাহিয়া মানে যে বাহ্য লোক, সাধারণ মানুষ আমাকে দেখে কি মনে করবে, হাসবে না কানবে, আমাকে অপমান করবে, এগুলা কোনো কিছু সে চিন্তা করে না, এগুলোর সাথে সে চিন্তা করতেই পারে না। নিত্যতি লোক বাহিয়া, বাহ্য লোকের লজ্জা করবে, লজ্জা দিবে, সেটা চিন্তা না করেই, সেটা ভুলে গিয়ে ভক্ত এভাবে আচরণ করে। আর ওই শ্লোক ওটা হচ্ছে উন্মত্ত, ওইটাই এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বুঝাতে চাচ্ছেন যে শিব হচ্ছে উন্মত্তবৎ, মানে পাগলের মতো। কিরকম পাগল? কৃষ্ণ প্রেমে। সেই জন্য সে যখন ভগবানের নাম কীর্তন করে, ভগবানের নাম জপ করে, ভগবানের মহিমা কীর্তন করে, তখন তিনি বাহ্য চেতনা হারিয়ে ফেলেন এবং উন্মাদের মতো তখন তিনি এরকম আচরণ করেন। তো এই জন্য বলছে এটাতেই উন্মত্তবৎ নগ্ন,
এখন পাগল যে, তার তো কাপড় চোপড়ে কোনো ধ্যান থাকে না। তো শিবজিও তো কৃষ্ণ প্রেমী উন্মত্ত, এজন্য ওনারও বাহ্য জ্ঞান নেই আসলে। এমন না যে তুমি ইচ্ছা করে উনি কাপড় পরেন না, আসলে ওনার বাহ্য জ্ঞানই নাই, শরীরে কি হচ্ছে, শারীরিক সমস্ত চাহিদার কোনো অনুভব তিনি করেন না। তো ওটা ওনার যে শরীরে বসন নাই সেটাও তিনি আসলে বুঝতে পারছেন না, ওই স্তরে অবস্থান করছে। এই জন্য হাসান রদন, কখনো হাসে, কখনো কখনো কাঁদে। কখন হাসে কখন কাঁদে? যখন ভক্ত ভগবানকে দর্শন করে, ভগবানের সান্নিধ্য লাভ করে, ভগবানের মধুরিমা উপলব্ধি করে, তখন ভক্ত আনন্দে হাসতে থাকে। আর সেই ভগবানকে যখন সে ধ্যান পথ থেকে হারিয়ে ফেলে, ভগবানকে হারিয়ে ফেলেন যখন, তখনই ভক্ত কান্না করে, রৌদিতি রৌতি গায়তি উন্মাদবৎ নৃত্যতি লোকবাক্য। আমরা জানি চৈতন্য মহাপ্রভু শিক্ষা অষ্টকম ছাড়া আর অন্য কোনো কিছু লেখেন নাই, কিন্তু অনেক স্তোত্র শ্লোক আছে যেটা চৈতন্য মহাপ্রভু মুখ নিঃসৃত, চৈতন্য মহাপ্রভু নিজে সেগুলো রচনা করে গেছেন। কিন্তু আমরা প্রচারের কারণে ওটাই জানি যে একমাত্র শিক্ষাষ্টকমই চৈতন্য মহাপ্রভুর রচিত একমাত্র প্রার্থনা, আর কিচ্ছু নেই। যেমন আপনারা যারা যারা ব্রাহ্মণ দীক্ষিত অর্চন করেন, ভূত শুদ্ধি মন্ত্র পারেন কারা কারা হাত ওঠেন? ভূত শুদ্ধি, ত্রিলোকনাথ প্রভু বলেন ভূত শুদ্ধি মন্ত্র, আমাদের আমাকে উদ্ধার করেন মন্ত্র করে। নাহং বিপ্রর নচ নরপতি নপি গৃহস্থ নাপি নপ শূদ্র বৈশ্য না শূদ্র। নপি নপি বৈশ্য নপি শূদ্র নাহং বর্ণী নচ গৃহপতি ন বনস্থ জ্যোতির্বা কিন্তু প্রদ্য নিখিল পরমানন্দ পূর্ণ মিতার্থে গোপী ভর্তু পদকমলয় দাস দাসানুদাস। এখন প্রশ্ন হচ্ছে এটা কোথাকার শ্লোক, কে রচনা করলেন এটা? এটা তো প্রভু বৈষ্ণবদের কাছ থেকে শুনেছি যে এটা চৈতন্য মহাপ্রভু নিজে নিজের পরিচয় হিসেবে এটাই বলতেন। হ্যাঁ, অর্থাৎ এই এই শ্লোকের রচয়িতা চৈতন্য মহাপ্রভু, বোঝা গেল? তো আমরা অত মানে এমনিতে জানি যে শুধুমাত্র আহ শিক্ষাষ্টকমে মহাপ্রভু রচিত শ্লোক, কিন্তু না, ছাড়া আরো অনেক শ্লোক আছে, স্তোত্র আছে, যেটা চৈতন্য মহাপ্রভু নিজে রচনা করছে। এখন যেটা আমি বলতে চাইছিলাম, এছাড়া আরো অনেক অনেক আরো কয়েকটা আছে। আর আরেকটা আছে, মহাপ্রভু একটা শিবের অষ্টকম রচনা করছে। জানেন আপনারা কারা কারা শিব অষ্টকম মহাপ্রভু না, রচিত? খুব জানি না। সুন্দর। এবং আহ প্রায় ইসকন মন্দিরগুলোতে শিবের টেম্পল থাকে, শিব মন্দির থাকে, শিবলিঙ্গ থাকে, অনেক জায়গায় থাকে। তো আমরা আমাদের মানে কি বলে সম্প্রদায় অনুমোদিত আমরা এই শিবাষ্টকম আমরা পাঠ করতে পারি। যেমন আমাদের সিলেটে আছে, আমাদের মন্দিরের রাস্তার পাশেই শিব মন্দির আছে, তো সেখানে আমরা অনেক সময় গিয়ে এই শিবাষ্টকমটা গাই। খুবই সুন্দর এবং ভক্তিমূলক এটা। নমো নমস্তে ত্রিদশেশ্বরায় ভূতাদিনাথায় মৃদায় নিত্যম গঙ্গাতরঙ্গচ্যুতবালচন্দ্র চূড়ায় গৌরী নয়নোৎসবায়। এইভাবে এটা হচ্ছে প্রথম শ্লোক, নমো নমস্তে ত্রিদশ ঈশ্বরায়, ত্রিদশ ঈশ্বরায় মানে স্বর্গ মর্ত পাতাল সবকিছু যিনি ঈশ্বর, ভূত আদি নাথায় সমস্ত ভূতের, ভূত সকলের যিনি নাথ, এবং যার মস্তকে গঙ্গা দেবী, গঙ্গা তরঙ্গ উত্থিত, গঙ্গা যার মস্তকে আশ্রয় গ্রহণ করলেন, গঙ্গা তরঙ্গ উত্থিত বালচন্দ্র, এবং যার মস্তকে বালচন্দ্র রয়েছে, বালচন্দ্র হচ্ছে বালক চন্দ্র, বালক চন্দ্র মানে হচ্ছে আহ নবীন, মানে জাস্ট নতুন চাঁদ, এরকম ক্রিসেন্ট মুন। এটা পূর্ণ চন্দ্র না, জাস্ট নতুন ছোট চন্দ্র, এই জন্য বলছে বালচন্দ্র। চূড়ায়, যার চূড়ার মধ্যে এই বালচন্দ্র সুশোভিত, গৌরী নয়নোৎসবায়, যিনি গৌরী মানে দুর্গা দেবী, যার দুর্গা দেবীর নয়নের উৎসব
নয়নের উৎসবের স্বরূপ সেই শিবজিকে আমি প্রণাম করি। তো বর্ণনা করতে 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 মহাপ্রভু এই যে যেটা, এই যে উন্মত্ত বধ, অর্থাৎ তিনি যে সবসময় ভগবানের নাম গুণে মগ্ন, নাম গুণ কীর্তন করে যে উন্মত্ত থাকেন, মত্ত থাকেন, সেটা চৈতন্য মহাপ্রভু এই শিবাষ্টকমে বলছেন। শ্রীরাম গোবিন্দ মুকুন্দ শৌরে শ্রীকৃষ্ণ নারায়ণ বাসুদেব ইত্যাদি নামামৃতপানমত্ত ভৃঙ্গাদিপায়াখিল দুঃখ হন্ত্রে। তো বলছেন শ্রী রাম গোবিন্দ মুকুন্দ সৌরে শ্রীকৃষ্ণ নারায়ণ বাসুদেব ইত্যাদি ভগবানের নাম, ইতি আদি নামামৃত, ইত্যাদি এই সমস্ত ভগবানের অমৃতময় নাম পানে যিনি সবসময় মত্ত থাকেন, ইত্যাদি নামামৃত পান মত্ত, সবসময় মত্ত থাকেন। যেরকম একজন উম, মাতাল ব্যক্তি সবসময় মদ পান করে মত্ত থাকে, হুম, শিবজি সবসময় নামামৃত পান করে মত্ত থাকেন। ইত্যাদি নামামৃত পান মত্ত ভৃঙ্গাদিপায়াখিল দুঃখ হন্ত্রে। তো শিবজিকে বলছেন তিনি হচ্ছেন ভৃঙ্গ, মৌমাছি সদৃশ, মৌমাছির মতো। মৌমাছি যেরকম সবসময় মধু আহরণে ব্যস্ত, তিনিও সেই রকম এই ভগবানের নাম রূপী অমৃত আহরণে এবং পানে সব সময় অত্যন্ত ব্যস্ত থাকেন। ভৃঙ্গাদিপায়াখিল দুঃখ। শ্রী কৃষ্ণ চৈতন্য, চৈতন্য মহাপ্রভুর গুণ মহিমা। তো ও যেটা বলতে চাইছিলাম প্রথমে যে শিক্ষাষ্টকম, তারপরে যে যেটা এখন আমরা বললাম যে হম নাহম বিপ্রনাচ নরপতি, এবং এই যে এখন আমরা বললাম শিবাষ্টকম। শিবাষ্টকম এটা রয়েছে মুরারি গুপ্তের যে কৃষ্ণ চৈতন্য চরিতামৃত, সেখানে 3, 8, 13 থেকে 21 রয়েছে রেফারেন্স। ওইখানে এই শিবাষ্টকম রয়েছে, যে মুরারি গুপ্ত রচিত যে মহাপ্রভুর জীবনী কৃষ্ণ চৈতন্য চরিতামৃত, সেইখানে এটা রয়েছে 3, 8, 13 থেকে 21। তিনি এটা এই যে ভুবনেশ্বরে উড়িষ্যা, নায়িকা মাতাজি ভুবনেশ্বর উড়িষ্যায় যে শিবজির মন্দির আছে, লিঙ্গরাজ শিবজি, ওইখানে গিয়ে চৈতন্য মহাপ্রভু এটা গাইতেন, চৈতন্য মহাপ্রভু। এছাড়াও চৈতন্য মহাপ্রভু রচিত, ওনার মুখনিসৃত আরো কিছু কিছু শ্লোক আছে। তা আমি জাস্ট রেফারেন্স গুলা বলি, আপনারা চাইলে লিখে রাখতে পারেন, পরে আপনারা খুঁজে বের করে, কেউ একজন বের করে একটা লিস্ট করে আমারে দিয়ে। চৈতন্য চরিতামৃত আদি লীলা, 16 অধ্যায়, 182 নম্বর শ্লোক। আদি 16, 182, এভাবে ছোট করে লেখেন, তাহলে লিখতে সহজ হবে। এগুলো সব চৈতন্য চরিতামৃতে, যেটা আমরা পড়ি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত। এরপরে চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 1, 211। 3 নাম্বার হচ্ছে চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 2, 45। আগেটা ছিল মধ্য 1, 211, পরেরটা হচ্ছে মধ্য 2, 45। চতুর্থ হচ্ছে চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 11, 11, মানে 11 অধ্যায়, 11 নম্বর শ্লোক। এরপরে হচ্ছে চৈতন্য চরিতামৃত অন্তলীলা 6, 285। 6, 285। চৈতন্য চরিতামৃত অন্তলীলা 14, 41। চৈতন্য চরিতামৃত অন্তলীলা 14, 41।
ঠিক আছে, আশা করি লিখতে পারছেন। আর চৈতন্য ভাগবত, বৃন্দাবন দাস ঠাকুর রচিত চৈতন্য ভাগবত, আমরা সংক্ষেপে সিভি লিখি, চৈতন্য ভাগবত সিভি। আমরা পড়ার সময় এরকম সংক্ষেপে লিখতাম, ভাগবতম হলে এসবি লিখতাম, শ্রীমদ ভাগবতম। চৈতন্য চরিতামৃত হলে সিসি লিখতাম। চৈতন্য ভাগবত মানে সিভি। চৈতন্য ভাগবত অন্তলীলা, অন্তখণ্ড, অন্তলীলা না, ওটা হচ্ছে অন্তখণ্ড। অন্তখণ্ড 6 124, 6 124 মানে ষষ্ঠ অধ্যায় 124 নম্বর। তারপরে তো এখন যেটা আমরা বললাম শিবাষ্টকম, এটা কৃষ্ণ চৈতন্য চরিতামৃত মুরারি গুপ্ত রচিত, 3 8 13 থেকে 21। তো এই হচ্ছে মহাপ্রভু রচিত শ্লোকাবলী, যেগুলো চৈতন্য মহাপ্রভু উম, নিজে রচনা করছেন, মহাপ্রভু রচিত। আম, আপনারা যারা ভারতবর্ষে আছেন, এই গৌড়ীয় মঠে একটা আহ ছোট্ট পাতলা একটা বই পাওয়া যায়, আমি অনেক আগে একবার দেখলাম, কিন্তু সময়ের কারণে আমি ওই কিনতেও পারি না, আর এরপরে তো এখন আর যাওয়া হয় না। গৌড়ীয় মঠে একটা বই পাওয়া যায়, শ্রী চৈতন্য আহ চয়ন, এরকম নাম করে, চৈতন্য চয়ন না চৈতন্য শ্লোকাবলী চয়ন নাম করে একটা পাতলা বই আছে। ওই বইতে ওনারা এই চৈতন্য মহাপ্রভুর যে রচিত যে সমস্ত শ্লোক, এগুলো সবগুলো একসাথে একটা আকারে বের করছেন, চাইলে আপনারা ওই মঠে দেখতে পারেন। অনেক সুন্দর, অনেক আগে দেখতে, কিন্তু ওই মায়াপুরে গেলাম তো ওই আহ কিন্তু কিনা হয়নি ওই সময়, কি কারণে জানি। কিন্তু আমি এটা এরকম একটা বই আছে গড়িয়া মঠে ওনাদের আছে। শুভময় পু হ্যান্ড রেজ করছিলেন, বলবেন কিছু? হরে কৃষ্ণবাবু, ও প্রথমে এটা লিখতে পারিনি, যে এটা মধ্যলীলের আগে যেটা বলেছিলেন, মধ্যলীলের 3টার আগে যেটা বলেছিলেন, যদি একটু বলুন এবার। এটা তো এখন চলে গেছে, নাই আর। আচ্ছা, আমি অন্যদের থেকে ও কালেকশন করে নিই। ও ওই, আমাদের তিলকনাথ প্রভুতা লিখেছিল। ত্রিলোকনাথ প্রভু উনি লিখছেন, নায়িকা মাতাজিও লিখছেন মনে হয়, ওনাদের থেকে একটু সংগ্রহ করে নিয়ে। তিলকনাথ প্রভু কিভাবে যদি একটু বলে, তাহলে আমি এখন লিখে নিলাম। প্রভু দণ্ডবোধ প্রণাম, কোনটা চাইছেন প্রভু? প্রভু ওই মধ্যলীলা তো লিখেছি, এর আগে যেটা প্রথম যেটা বলেছিলেন প্রভু, একটু যদি কৃপা করে বলেন। প্রভু প্রথমে কৃষ্ণ চৈতন্য চরিতামৃতে 3 8 13 to 21 বলেছেন, তারপরে চৈতন্য চরিতামৃত আদি লীলা 16 নম্বর অধ্যায়ের 182 নম্বর শ্লোক। চৈতন্য 16 চরিতামৃত, 182। না 16 হ্যাঁ, 182। 16 হুম। 182। ওকে প্রভু, হরে কৃষ্ণ, ধন্যবাদ। ধন্যবাদ দুইজনকেই, দুইজনে ঐকান্তিক, ছাড়াছাড়ি নাই, এখনই লিখে শেষ করতে হবে। আচ্ছা, তো 14 নম্বরে আমরা দেখলাম এইভাবে কিভাবে আহ উন্মত্তবৎ, উন্মত্তবৎ। এরপরে আহ পরে বলছে, পরে পরের নিন্দা হচ্ছে চিতা ভস্ম কৃত স্নান। চিতা ভস্ম কৃত স্নান মানে জীবনেও একটু সাবান ব্যবহার করে, এজন্য একটু সাবান শ্যাম্পু দিবে মাথার মধ্যে, চুল পরিষ্কার করবে, একটু শরীর গসাইবে, লাক্স বা যাই হোক না কেন। উহুম, এর কাছে যাওয়াই যায় না। দেখে যে বলবো আমি মানুষের সামনে পরিচয় দিব আমার জামাই, লজ্জায় পরিচয় দিতে পারি না। সব সময় গায়ের মধ্যে ভস্ম মাখে, ছাই মাখে, তাও ভালো জায়গায় ছাই না, চিতা, শ্মশানের ছাই। যে শ্মশানে গেলে স্নান করতে হয়, সেই শ্মশানের ছাই মেখে সে সব জায়গায় ঘুরে বেড়ায়। তো এর নামটা শিব যে কে দিয়েছে আমি এটাই চিন্তিত। এর শিব নাম হচ্ছে শুভ, শুভময় প্রভুকে বলছি না আমরা। শিব নামের অর্থ হচ্ছে শুভ, কিন্তু আসলে ও কাজে শুভ না, তার আচরণ, তার চলাফেরা, তার সবকিছু যে অশুভ, কিন্তু নাম দিছে তাকে শুভ। এইভাবে নিন্দা করছেন দক্ষ।
তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে এই যে ভস্ম মাখছেন শরীরে, কিছু কিছু আহ শাস্ত্রে, পুরাণে বর্ণনা করছেন যে সিদ্ধিপ্রাপ্ত যে সমস্ত বৈষ্ণবগণ, তারা অ্যাকচুয়ালি চিতাভস্ম চিতাভস্ম দ্বারা তারা স্নান করে। তো স্নান বিভিন্ন প্রকার আছে, মন্ত্র স্নান আছে, তারপরে হচ্ছে জলের দ্বারা স্নান আছে, অগ্নি স্নান আছে, এবং ধূলি স্নান আছে। হম এরকম বিভিন্ন পুরাণে বর্ণনা আছে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে চিতে ইত্যাদিকম প্রাপ্ত সিদ্ধি বৈষ্ণবানাম এবেতি পুরাণান্তর প্রসিদ্ধম। অর্থাৎ বিভিন্ন পুরাণে বর্ণনা করা হচ্ছে যে যারা সিদ্ধি প্রাপ্ত বৈষ্ণবগণ, যে সমস্ত বৈষ্ণব সিদ্ধি প্রাপ্ত হয়েছেন, তারা চিতা ভস্মের দ্বারা স্নান আদি কার্য করে। তো শিবজি যেহেতু বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ, এই জন্য উনি এটা করছেন, এটা আসলে ওনার মহিমা প্রকাশ পাচ্ছে। এটা আসলে ওনার মহিমাকে বৃদ্ধি করছে যে তিনি হচ্ছেন সবচেয়ে বৈষ্ণবদের মধ্যে অগ্রগণ্য। এটা ওনার, এটা অসুচি কার্য না, এটা ওনার নিন্দনীয় কার্য, এইভাবে বর্ণনা করছে। এটা হচ্ছে শিবের একটা লীলা। উনি যে আহ ভস্ম স্নান করেন, সেটা হচ্ছে ওনার একটা লীলা। পরে বলছেন অশিব মত্ত শিব উপদেশ, অশিব শিব শিবোপদেশ হি অশিব মত্ত, অশিব মত্ত শিব উপদেশ মানে হচ্ছে সে হচ্ছে সবচেয়ে বড় পাগল, কিন্তু নামে মাত্র সে হচ্ছে শিব। নামে মাত্র সে শিব, কিন্তু প্রকৃতপক্ষে সে হচ্ছে সবচেয়ে বড় উন্মত্ত এবং অশুভ। এটা হচ্ছে নিন্দা। কিন্তু আহ, উপদেশ, শিব অপদেশ, অপদেশ শব্দের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে অপদেশ মানে হচ্ছে নিকৃষ্ট স্থান। শিব অপদেশ, অপদেশ মানে হচ্ছে নিকৃষ্ট স্থান। অর্থাৎ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে শিবের উপস্থিতিতে এমনকি অপদেশ যেগুলো, অর্থাৎ নিকৃষ্ট স্থান যেগুলো, সেগুলোও পবিত্র হয়ে যায়। এই জন্য বলছে শিব অপদেশ, অর্থাৎ তিনি অপদেশ অর্থাৎ নিকৃষ্ট স্থানকে শিব মানে শুভ স্থানে পরিণত করেন ওনার উপস্থিতির দ্বারা। এটা হচ্ছে ওনার শুদ্ধতা। উনি এতটুক শুভ, এতটুক মঙ্গলময় যে ওনার উপস্থিতির দ্বারা তিনি অপদেশ স্থানকে শুভ স্থানে পরিণত করেন। এর জন্য বলছেন শিব পদেশ। কিন্তু দক্ষ বোঝাতে চাইছেন শিব অপদেশ মানে হচ্ছে সে পবিত্র স্থানকে অপবিত্র করে, সে এতই অপবিত্র, উন্মত্ত এইভাবে। এজন্য পরে বলছে শিব অপদেশ হি অশিব মত্ত। অশিব মত্ত মানে বোঝানো হচ্ছে যে তিনি হচ্ছেন অশুভ। অশিব মানে হচ্ছে অশুভ। আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে কেউই তার থেকে শুভ না, এজন্য তার নাম হচ্ছে অশুভ, অশিব। অশিব মানে তার থেকে শিব বা শুভ, পবিত্র আর কিছুই নাই। যা থেকে আর মঙ্গল কোনো কিছুই নাই, তিনি হচ্ছেন শিব। এই জন্য বলা হচ্ছে অশিব। ন বিদ্যতে শিবম মঙ্গলম ইয়তা স অশিব। যার থেকে মঙ্গল বা যার থেকে শিব শুভ আর কোনো কিছুই নাই, তিনি হচ্ছেন অশিব। এরপরে পরবর্তী নিন্দাটা কি বলছেন, মত্ত জনপ্রিয়পতি। দক্ষ বলতে চাচ্ছেন যে একজন মানুষের স্বভাব চরিত্র বোঝা যায় তা সে কার সাথে চলে তার দ্বারা, সঙ্গের দ্বারা একজন মানুষকে চেনা যায়। দেখেন আপনারা সবাই, তার সঙ্গী সাথী কারা, তার সঙ্গী সাথী কারা, মত্ত জনপ্রিয়। তাকে কারা পছন্দ করে, যাদের প্রিয় সে উন্মাদ, নেশাগ্রস্ত, ভূত প্রেত যা আছে, সবার প্রিয় হচ্ছে শিব। এখন চিন্তা করেন, আচ্ছা বলেন, মানে দক্ষ বুঝাইতে যাচ্ছেন যে আচ্ছা বলুন তো,
যে নেশা, যারা নেশাখোর, মাদক গ্রহণ করে যে সমস্ত ব্যক্তি, তারা যখন একজন ব্যক্তির সাথে চলাফেরা করে, এর মানে তারা কার সাথে চলাফেরা করে? নেশা আসক্ত ব্যক্তি অবশ্যই আরেকজন নেশা আসক্ত ব্যক্তির সাথেই চলাফেরা করে। এর মানে শিবের সব এই যে যারা উন্মত্ত, ভূত প্রেত এই সমস্ত যারা আছে, তারা শিবের সাথে চলাফেরা করে, এর মানে কি শিব ওই ক্যাটাগরির? তাহলে এই রকম এক আহ, ব্যক্তির কাছে, যার সঙ্গী সাথী হচ্ছে সব হচ্ছে ওই নিকৃষ্ট শ্রেণীর তমগুণ আচ্ছন্ন, তম মাত্রা আত্মকাত্মানম, তমগুণাচ্ছন্ন ব্যক্তি যারা, তাদের সাথে শিব সবসময় ঘোরাফেরা করে, এর মানে সে নিজেও তমগুণাচ্ছন্ন। কিন্তু এই ব্যক্তি কাছে আমি আমার কন্যাকে দান করেছি, তো এভাবে আফসোস করতেছে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে মত্ত জন প্রিয়পতি, মত্ত জন প্রিয়পতি মানে কি? প্রমথ নাথানাম, প্রমথ নাথানাম অর্থাৎ প্রমথদের ঈশ্বর। প্রমথ মানে হচ্ছে যারা উন্মাদগ্রস্ত তাদের। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে শিব আসলে তিনি কি করেন, তিনি তামস প্রকৃতির ব্যক্তিগণকেও কৃপাপূর্বক নিজের সেবা কার্যে অঙ্গীকার করেন। মত্তজন প্রিয়পতি অর্থাৎ যারা তমগুণাচ্ছন্ন ব্যক্তি, তাদেরকে তিনি কৃপা করে নিজের সেবা নিযুক্ত করে তাদেরকে কৃপা করেন এবং তাদের উদ্ধার করেন। তিনি এতটুক শিব মঙ্গলজনক যে তিনি যারা প্রমথগণ রয়েছেন বা যারা ভূত প্রেত আদি রয়েছেন, তমগুণাচ্ছন্ন উন্মাদ ব্যক্তি রয়েছেন, তাদের প্রতি তিনি, অর্থাৎ তাদেরকে কেউ শুদ্ধ করতে পারে না, তাদেরকে কেউ আশ্রয় দিতে পারে না, এরা এত অধপতিত, কিন্তু সেই সবচেয়ে অধপতিত ব্যক্তিদেরকেও তিনি আশ্রয় দান করে শুদ্ধতা প্রদান করেন। এই জন্য তিনি হচ্ছেন মত্তা জন প্রিয়পতি প্রমথনাথানাম তম মাত্রা মকাত্মানম, অর্থাৎ তমগুণাচ্ছন্ন ব্যক্তিদেরকে যিনি কৃপা করে আশ্রয় দান করেন এবং তাদের অজ্ঞানতা ধীরে 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 দূর করে তাদেরকে আধ্যাত্মিক মার্গ প্রদর্শন করে, সেটা হচ্ছে শিবজি। এভাবে তিনি মহিমা কীর্তন করছেন। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন সেই বিষয়ে যে তিনি তমগুণাচ্ছন্ন ব্যক্তিদের প্রতি অত্যন্ত দয়ালু। যেমন যারা নিয়মিতভাবে স্নান করে না, সেই সমস্ত অশুচি নেশাখোরদের প্রতি শিব এতই কৃপালু যে তিনি এই সমস্ত প্রাণীদের আশ্রয় প্রদান করে এবং ধীরে ধীরে তাদের আধ্যাত্মিক চেতনায় উন্নতি করেন। তো এইভাবে শিবজির মহিমা কীর্তন হয়েছে। 16 নম্বর শ্লোক, শেষ হয় না, এখনো চলছে প্রবচন। তস্মৈন্মাদনাথায় নষ্ট শৌচায় দুহৃদে, এটা সুহৃদে না, এটা হচ্ছে দুহৃদে, দত্তাবতময়া সাধ্বী চোদিতে পরমেষ্ঠিনা। এখন দক্ষকে জিজ্ঞেস করা হচ্ছে যে তা আপনি আপনার কন্যা এত ভালো, তো এই পাগলের কাছে কেন বিয়ে দিলেন আপনি? দক্ষ বলছে আমি কি বিয়ে দিতে দিছি নাকি, আমার কোনো ইচ্ছেই ছিল না এই পাগলকে সাথে আমার মেয়েকে বিয়ে দেওয়ার। কিন্তু এই যে পরমেষ্ঠি, আঙ্গুল দিয়ে দেখাচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে, এই যে পরমেষ্ঠি এখানে বসে আছে, পরমেষ্ঠি মানে হচ্ছে ব্রহ্মাজি, এই বুড়ার কথায় আমি আমার মেয়েকে বিয়ে দিছি। তো দেখেন, যখন বৈষ্ণব অপরাধ হয়, অর্থাৎ ক্রোধ থেকে যখন আমরা দোষ দর্শন করি, এতক্ষণ পর্যন্ত দক্ষ শিবের দোষ দেখতেছিল, কিন্তু এখন শিবের দোষ দেখতে 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 রাগ যখন আরো, ক্রোধ যখন আরো বাড়লো, এখন তিনি পরমেষ্ঠির দোষ দেখা শুরু করে দিছে। প্রভাবটা বোঝা গেল। পরমেষ্ঠি মানে কি? পরমেষ্ঠি মানে যিনি মহাবিশ্বের গুরু, সকলের গুরু, ব্রহ্মা, পরমেষ্ঠি না। উনি আবার দক্ষের দক্ষের পিতাও। কিন্তু পিতা শব্দ দ্বারা সম্বোধন না করে বলতেছেন পরমেষ্ঠি না, বলতে পারতেন
যে আমার বাবা বলছে এই জন্য, কিন্তু না, বাবার পরিচয়ই দিচ্ছে না। মানে এত ক্রোধ, ক্রোধে এখন বংশ নিজের পরিচয় ভুলে যাচ্ছে। আমরা গতকালকে পড়লাম না যে বাচ্চা অবাচ্চা ভুলে, জ্ঞান ভুলে যায় ক্রোধ যখন প্রভাবিত হয়, আমরা ক্রোধের দ্বারা। তো বাবা শব্দ এখন আর আসতেছে না, বলছে চোদিতে পরমেষ্ঠি না। এই পরমেষ্ঠি, পরম গুরু ব্রহ্মার অনুরোধের কারণে আমি এই কাজটা করছি। আমার মেয়েটা হচ্ছে সাধ্বী সতী মেয়ে, এই পাগলের কাছে দিছে। উন্মাদ নাথায় নষ্ট শৌচায় দুহৃদে, তিনটা বলছে। তো প্রথমে এইভাবে ধীরে 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 বৈষ্ণবদের দোষ দেখে, বৈষ্ণবদের দোষ দেখতে 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 আমরা গুরুরও দোষ দেখা শুরু করি, এবং এরপরে আমরা আস্তে আস্তে ভগবানকেও দোষারোপ করা শুরু করি। এভাবে আমাদের এটা উন্নতি হয়। এই জন্য দোষ দর্শন বা এই যে দোষ খোঁজা, এই মেন্টালিটিটা আমাদের খুব সতর্কতার সহিত এটাকে হ্যান্ডেল করা উচিত। ইন্দ্র ক্ষেত্র সেম। ইন্দ্র প্রথমে ব্রজবাসীদের দোষারোপ করছে, ব্রজবাসীগণ অজ্ঞ মূর্খ, দোষারোপ করছে। অজ্ঞ মূর্খ, এই কারণে তারা আহ, আমার পূজা না করে এই পাথরের পূজা করতেছে। এরপরে ব্রজবাসীদের দোষ দেখতে দেখতে এরপরে তিনি ভগবানের দোষ দেখা শুরু করছে। ইন্দ্র খুব এইখানে দক্ষ, যেরকম আহ শিবজির কি করতেছেন, যে নিন্দা করতেছেন। দশম স্কন্ধ ভাগবতমে ইন্দ্র, এই যখন গোবর্ধন লীলা হয়, গোবর্ধন পূজা করে, তার পূজা বন্ধ করেছে, তখন ইন্দ্র এরকম ভাবে কৃষ্ণের নিন্দা করছেন। শ্লোকটা হচ্ছে এরকম, আহ, স্তব্ধা পণ্ডিত মানিনা, এরকম বিশেষ মনে পড়তেছে না এখন শ্লোকটা। পণ্ডিত মানিনা, পণ্ডিত মানিনা, মনে পড়তেছে না। যাই হোক, তো সেম ভাবে সে ইন্দ্র সেখানে ভগবানকে তখন দোষারোপ করা শুরু করে। তো তিনটা শব্দ এখানে শিবজিকে নিন্দা করার জন্য তিনি ব্যবহার করছেন। নষ্ট শৌচ, দুই হচ্ছে উন্মাদ নাথ, তিন হচ্ছে দুহৃদে। সুহৃদ এর বিপরীত শব্দ হচ্ছে দুহৃদ। নষ্ট শৌচ মানে কি? নষ্ট শৌচ মানে হচ্ছে সমস্ত শুচিতা রহিত, মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, কাপড় চোপড় ধোয় না, স্নানও করে না, এই জন্য বলছে নষ্ট শৌচ। আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কি বলছেন জানেন? তিনি বলছেন নষ্ট শৌচায়। নষ্ট শৌচায় মানে হচ্ছে যারা অপবিত্র তাদেরকেও তিনি পবিত্র করেন, সেই হচ্ছে শিবজি। যাদের সুচিতা নষ্ট হয়ে গেছে তাদের সুচিতা প্রদান করেন, এজন্য নষ্ট শৌচায়। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বিপরীত ভাবে ব্যাখ্যা করছেন এই শব্দগুলো। নষ্ট শৌচায় অর্থাৎ যাদের সুচিতা নষ্ট হয়ে গেছে তাদেরকে তিনি সুচিতা প্রদান করেন। নষ্টানাম অপি শৌচম ইয়ত ইতি নষ্ট শৌচায়। নষ্টানাম অপি, যাদের সুচিতা নষ্ট হয়ে গেছে তাদেরকে তিনি সুচিতা প্রদান করেন, ওনার কারণে তারা সুচিতা প্রাপ্ত হয়, এই জন্য নষ্ট শৌচায়। দুই নাম্বার শব্দ কি? উন্মাদ নাথায়। উন্মাদ নাথ মানে হচ্ছে সমস্ত ভূত প্রেতের গুরু পতি, উন্মাদ নাথ। আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন উন্মাদ নাথায় মানে কি? উন্মাদানাম গণানাম অপি নাথায়, অর্থাৎ উন্মাদ নামক ভূতগণের ইনি পালন কর্তা, এই জন্য ওনাকে বলা হয় উন্মাদ নাথায়।
তিনি এত দয়ালু, এখানে উন্মাদনাথের দ্বারা শিবের দয়ার কথা বা কৃপার কথা বলছে, যে তিনি এতই দয়ালু যে যারা উন্মাদ ব্যক্তি, যাদেরকে কেউ এই জগতে ব্রহ্মাণ্ডে ত্রিভুবনে কেউ যাদেরকে কৃপা করে না, তাদেরকে পর্যন্ত তিনি কৃপা করেন, তাদেরকে পর্যন্ত তিনি আশ্রয় প্রদান করেন। অগতির গতি যিনি, এইরকম উন্মাদ না থায়। আর দুহৃদে মানে কি বলছে এখানে? দুহৃদে মানে যে যার হৃদয় কলুষিতায় পূর্ণ, মলে পরিপূর্ণ, কলুষতায় পরিপূর্ণ, দুহৃদে। আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, কৃপয়া দুষ্টেষু অপি হৃদ কৃপাময় মনো যস্য তস্मै। অর্থাৎ কৃপাপূর্বক দুষ্ট জনের প্রতিও কৃপাময় মন যাহার, সেই শিব, ওনাকে এই জন্য বলা হয় দুহৃদে। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের মন কলুষতায় পরিপূর্ণ, দুঃ মানে হচ্ছে দুষ্ট, হৃদয় মানে হচ্ছে যাদের মন দুষ্টতায় পরিপূর্ণ, কলুষতায় পরিপূর্ণ, দুহৃদে, তাদেরকেও তিনি কৃপা করেন। এইভাবে পরোক্ষভাবে তিনি শিবজির মহিমা কীর্তন করলেন। আর এই যে পরমেষ্ঠী না শব্দের দ্বারা আসলে কি তিনি ব্রহ্মার মহিমা কীর্তন করছেন, প্রশংসা করছেন? আসলে এই পরমেষ্ঠী শব্দের দ্বারা আসলে প্রশংসা না করে, পরমেষ্ঠী শব্দের দ্বারা এখন শিবকে গালি দিতে 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 এখন ব্রহ্মাজিকে, নিজের পিতাকে গালি দিচ্ছে। পরমেষ্ঠী মানে হচ্ছে তিনি হচ্ছেন পরম গুরু। পরম গুরু মানে কি? পরম গুরু হচ্ছেন তিনি। গুরু মানে কি? গুরুর আদেশে, গুরুর সিদ্ধান্তে কখনো শিষ্য কি সন্দেহ প্রকাশ করে? গুরু বলছেন মানে হচ্ছেন এটা রাইট। কিন্তু এখন ওই গুরু এখন পরমেষ্ঠির দ্বারা ব্রহ্মাজিকে ব্রহ্মাজিকে বোঝাতে চাচ্ছেন যে আসলে এনার নাম পরমেষ্ঠি মাত্র, কিন্তু আসলে ইনি পরমেষ্ঠি না। ইনি হচ্ছেন আনইন্টেলিজেন্ট, এনার বুদ্ধির কমতি আছে। এর জন্য ইনি অযোগ্য ব্যক্তির কাছে আমার মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য সুপারিশ করছে। দিতে পরমেষ্ঠি নেই, এনার অনুরোধের কারণে ইনি বারবার অনুরোধ করছে, বিদায় আমি আমার মেয়েকে শিবের কাছে প্রদান করব। তো এভাবে এভাবে পরমেষ্ঠি শব্দ এখানে আসলে ব্রহ্মার প্রশংসাত্মক ক্ষেত্রে তিনি ব্যবহার করেননি, তিনি এটা ত্রুটি, ব্রহ্মাজির নিন্দা ক্ষেত্রে, ব্রহ্মাজির দোষ কীর্তন, দোষ হিসেবে তিনি এটা উল্লেখ করছেন। যেমন আমরা বলি না, কেউ যদি কোনো কথার মধ্যে ভুল করে, তখন আমরা বলি না, যে পণ্ডিত, পণ্ডিতের মতো খালি কথা বলে। তো এই যে আমরা যে পণ্ডিত বললাম, এটা কি আসলে স্তুতি হইলো? এটা কি আসলে ওনার মহিমা কীর্তন করছি? এটা আসলে মহিমা, মানে আসলে ওনাকে পণ্ডিত দ্বারা পণ্ডিত বুঝাইনি আমি, যদিও শব্দটা পণ্ডিত, কিন্তু আসলে বোঝাতেছে যে পণ্ডিত খালি পণ্ডিতের মতো কথা বলে কিন্তু ভুল করে বসছে। গীতা ভগবান বলছেন না, অসচ্যান অন্ন শৌচস্তম প্রজ্ঞাবাদাংশ ভাষসে গতাসু না গতাসুশ্চ না অনুশোচন্তি পণ্ডিতা। পণ্ডিতরা শোক করে না, কিন্তু আপনি শোক করতেছেন, এর মানে আপনি কি? তো এখানে পরমেষ্ঠি মানে হচ্ছে পরম গুরু, মানে যার আদেশ, যার নির্দেশ, যার কথা হচ্ছে সর্বোচ্চ সবকিছু। কিন্তু সেই পরমেষ্ঠিকে এখানে বলছেন যে পরমেষ্ঠির কথায় আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি, সেই পরমেষ্ঠিকে নিন্দা করছেন এখানে, যিনি আসলে পরমেষ্ঠি না, এনার বুদ্ধি কমতি আছে। এইভাবে এখন এই 16 নাম্বার পর্যন্ত নিন্দা করলেন, নিন্দা করে এখন এখন দেখেন, ওই যে বললাম, গতকালকে আমরা আলোচনা করলাম না, যে একজন খালি আপনাকে শাসন করতেছে, শাসন করতেছে, মানে তর্জন গর্জন করতেছে আপনার সামনে, আর আপনি কিছুই করতেছেন না, আপনি খালি হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। আপনি শান্ত, শান্ত বিগ্রহ, নির্বৈর। আপনার যখন আপনি উত্তেজিত হচ্ছেন না, আর এই ব্যক্তি বলেই যাচ্ছে বলে যাচ্ছে, তখন তার ক্রোধ আরো বাড়ে। বলছি, হিরে, এত কিছু বলতেছি, কোনো প্রতিক্রিয়া জানাচ্ছে না, মানুষটা কি এটা? না মানুষ না পাথর? দক্ষ এত সময় পর্যন্ত গালিগালাজ করতেছে, কি কি শব্দগুলো বলছে! আপনাকে আমাকে যদি কেউ এগুলা বলে, আমরা কিন্তু এত সহ্য করতে পারবো না। হুম। মর্কট লোচন, এটা কোনো, মানে এটা 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 কত বড় একটা অপমান শিবের ক্ষেত্রে! তাও আমরা যদি কারোর শাসন করি একা স্থানে, নির্জন স্থানে, সেটা একটা, এখানে নির্জন স্থানে না, এই ব্রহ্মাণ্ডের সব মহামান্য ব্যক্তিগণ এখানে উপস্থিত, সব
বিশ্বের সব বড় বড় মুনি ঋষিগণ উপস্থিত সবার সামনে। আচ্ছা, সবার উপস্থিতিতে না, এই দক্ষ আগে নিন্দা করার আগে সবার অ্যাটেনশন ড্র করছে, যে সবাই আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন এদিকে। মানে বুঝতে পারছেন কোন লেভেলের অপমান করছেন শিবজিকে। কিন্তু শিব শান্ত বিগ্রহ, এখনো প্রতিক্রিয়া নাই। তো ওই যে যখন দক্ষ প্রবেশ করছে, তখন তো শিব, হি ওয়াজ ইন ট্রেন্স, উনি তো ধ্যান মগ্ন ছিলেন, ধ্যানে মগ্ন ছিলেন। এখনো পর্যন্ত ধ্যান ভাঙে নাই, শিব এখনো ধ্যানে। বেচারা তো এদিকে গালি গালাজ করে শেষ, দেখতে যে শিবের কোনো নড়াচড়া নাই। এখন সহ্য করতে না পারে এখন অভিশাপ দিচ্ছে। আর এই অভিশাপ যখন দিচ্ছে, এটা আরো উচ্চ স্বরে বলছে, এই অভিশাপের এই চিল্লা চিল্লি শুনে শিবের ধ্যান ভাঙছে। মৈত্রেয় উবাচ, 17 নম্বর শ্লোক। विनिन्देवं स गिरिशम् अप्रतीपम् अवस्थिताम् दक्षथापस्पृश्य ক্রুদ্ধ সপ্তম প্রচক্রমে। জল স্পর্শ করে দক্ষ অভিশাপ দিলেন। কি অভিশাপ? দেবতারা যজ্ঞের নৈবেদ্য লাভের অধিকারী, কিন্তু সমস্ত দেবতাদের মধ্যে সবচেয়ে অধম শিব যজ্ঞ ভাগ পাবে না। মানে কালকে থেকে শিবের রেশন বন্ধ, শিবের কাছে আর কোনো রেশন যাবে না, রেশন কার্ড জব্দ করা হলো শিবের। কালকে থেকে যজ্ঞের ভাগ পাবে না। সমস্ত দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ নিবেদন যখন করা হয়, যজ্ঞে আহুতি দেওয়া হয়, যজ্ঞ এটা হচ্ছে অ্যাকচুয়ালি দেবতাদের আহার্য, এই যজ্ঞ ভাগ দেবতারা পান। তো বলছে কালকে থেকে শিবের, শিব আর কোনো ভাগ পাবে না এই যজ্ঞের। তো প্রভুপাদ বলছেন যে এটা অভিশাপ না, এটা অ্যাকচুয়ালি আশীর্বাদই হয়ে গেছে। ক্রুদ্ধ ব্যক্তি যখন কোনো সাধুগণকে অভিশাপ দেন, সেই অভিশাপটা আসলে তাদের অভিশাপ হয় না, এটা আসলে আশীর্বাদে পরিণত হয়। তো প্রভুপাদ বলছেন যে শিব হচ্ছেন পরমেশ্বর ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত, দেবতারা হচ্ছে বিষয় আসক্ত, আর শিব হচ্ছে বৈরাগ্যের চূড়ামণি। তো এই বিষয় আসক্ত দেবতাদের সাথে একসঙ্গে বসে আহার করা তার জন্য উপযুক্ত না। এইভাবে দক্ষের এই অভিশাপ পরোক্ষভাবে শিবের পক্ষে একটা আশীর্বাদে পরিণত হয়েছে, কারণ এই অভিশাপের ফলে শিবকে অত্যন্ত বিষয় আসক্ত অন্য দেবতাদের সঙ্গ করতে হয়নি, অথবা তাদের সঙ্গে আহার করতে হয়নি। তো গৌর কিশোরদাস মহারাজের উদাহরণ দিচ্ছেন প্রভুপাদ, যে তিনি শৌচালয়ে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন, যারা বিষয় আসক্ত ব্যক্তিরা তাকে বিরক্ত করতে না আসে, শৌচালয়ে বসে। কারণ বিষয় আসক্ত মানুষ কি বলবে, যে স্থান নোংরা অপবিত্র জায়গা, এখানে এই ব্যক্তি বসেছে, ইনি আর কিসের ভক্ত, এইভাবে। তো প্রভুপাদ শেষ দিকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, যে গৌর কিশোর দাস বাবাজি মহারাজ এমনই একজন মহান ব্যক্তি ছিলেন, যে ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের মতো একজন মহাপুরুষ তাকে গুরু রূপে বরণ করেছিলেন। মূল কথা হচ্ছে শিব তার ভক্তির অনুশীলনে বাধা সৃষ্টিকারী বিষয়াসক্ত ব্যক্তিদের সঙ্গ এড়াবার জন্য জেনে শুনে এইভাবে আচরণ করছে। তো প্রভুপাদ এখানে আরেকটা দৃষ্টিভঙ্গি দিচ্ছেন, যে শিব জেনে শুনে এরকম আচরণ করছেন, যাতে অভিশাপ দেয়, যাতে আর এই দেবতাদের সাথে ওনার না বসতে হয়। বুঝা গেল? এই জন্য শিব চুপচাপ বসে আছে, কিছু বলতেছে না, যে অভিশাপ দেখ আমাকে, সমস্যা নেই। কারণ শিব যে জানে তার দখের লিমিট কতটুকু, সে সর্বোচ্চ কি করতে পারে, সে জেনে শুনে এই জন্য উনি চুপচাপ। তো এই যে ভক্তের সহিষ্ণুতা, যেমন প্রথম স্কন্ধে বলা হচ্ছে না, তিরস্কৃতা বিপ্রলব্ধা সপ্তা ক্ষিপ্তা হতা অপি না তৎ প্রতি কুর্বন্তি তৎ ভক্তা প্রভবোপিহি। ভক্তরা এতই সহিষ্ণু যে অপমানিত, প্রতারিত, অভিশপ্ত, বিচলিত, উপেক্ষিত, এমনকি নিহতও যদি হন, তারপরেও তারা প্রতিশোধ নেওয়ার কথা ভাবেন না। শিবজি যেটার এখন এই মূর্ত প্রতীক, কোনো রিয়াকশন নাই, তিনি চুপচাপ। প্রভব অপিহি মানে হচ্ছে তার ক্ষমতা আছে পাল্টা অভিশাপ দেওয়ার, কিন্তু দিচ্ছেন না। এইভাবে তিনি ওনার মহত্ব প্রকাশ করছেন, ওনার উচ্চ স্তর প্রকাশ করছেন শিবজি। এখন দেখছেন যে অভিশাপ দিলাম, তারপরেও কোনো নড়াচড়া নাই এই ব্যক্তির, তখন আর সহ্য করতে না পেরে এখন এই স্থান ত্যাগ করে চলে গেছে, আর বসা হয়েছে না। দক্ষ এখন কিন্তু বসছে না আসনে। ওই যে বসতে গিয়ে তো শিবকে দেখে এইভাবে গালিগালাজ টালাজ করে এখন সব শেষ। এখন আর রাগে দেখছে যে যে এত কিছু বলতেছি, কোনো প্রতিক্রিয়া নাই। আচ্ছা, মানে একতরফা আর কত ঝগড়া করবে? একতরফা ঝগড়া হয়, মনে করেন
কোনো গৃহে আহ, মাতাজি খালি বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, বলে যাচ্ছে, প্রভু আর কিছু বলতেছে না। প্রভু শিবের মতন সব চুপচাপ শুনে চুপ চুপ করে আছে। তো কতটুকু, কত সময় আর ঝগড়া করবে, কত সময় আর বলবে? তো এখন দক্ষ সেম, এত কিছু বলতেছে, কোনো প্রতিক্রিয়া নাই। এখন স্থান ত্যাগ করে চলে যাচ্ছেন। 19 নম্বর শ্লোক, মৈত্রেয় বললেন, হে বিদুর, যজ্ঞ সভার সদস্যদের অনুরোধ সত্ত্বেও দক্ষ দক্ষ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে শিবকে অভিশাপ দিয়েছিলেন এবং তারপর সেই সভা ত্যাগ করে তার গৃহে ফিরে গিয়েছিলেন। প্রভাত বলছেন, ক্রোধ এতই ক্ষতিকর যে দক্ষের মতো মহান ব্যক্তিও ক্রোধের ফলে সেই যজ্ঞস্থল পরিত্যাগ করে ছিলেন, যার সভাপতিত্ব করেছিলেন স্বয়ং ব্রহ্মা, এবং যেখানে উপস্থিত ছিলেন অন্যান্য মহর্ষি এবং পুণ্যবান ব্যক্তি। তো ক্রোধ আসলে আমাদের ভক্ত সঙ্গ থেকে দূরে নিয়ে যায়, আমাদের ভক্ত সঙ্গ থেকে বঞ্চিত করে ক্রোধ। এটা এখান থেকে শিক্ষাটা আমরা প্রাপ্ত হতে পারি। প্রভাত বলছে, উচ্চ পদের গর্বে গর্বিত হয়ে তিনি ভেবেছিলেন তার থেকে বড় কেউ নেই। এই যে অহংকার, সেটাও আমাদের ভক্তিপথের অত্যন্ত একটা সবচেয়ে বড় কথা। নিষ্ঠুর ক্রোধের এটি হচ্ছে একটা পরিণাম, যে এত সবাই অনুরোধ করছে, ব্রহ্মাজি বলছে আচ্ছা ঠিক আছে, ভুল করছে, বাদ দাও এটা। সমস্ত মহেশ, যারা উপস্থিত মহান ঋষিগণ ছিলেন, সবাই বলছেন ঠিক আছে মহাশয়, দক্ষ মহাশয়, এটা একটা পবিত্র অনুষ্ঠান, আমরা সবাই একটা অনুষ্ঠানে আসছি, এটা আর থাক, এটা আপনি আপনার মন থেকে। কিন্তু কারো অনুরোধে সে রাখলো না। এভাবে কারো অনুরোধ না রেখে ওই সমস্ত মহান ঋষিদের প্রতিও দক্ষ অপরাধ করে বসলেন। তো অপরাধ খালি শিবের চরণে করছেন না, ব্রহ্মার চরণে না, সবার চরণে। আর সবকিছুর উৎপত্তি হচ্ছে ক্রোধ। তো প্রবাদ বলছে, দক্ষ নামটি ইঙ্গিত করে তিনি সব রকম জড়জাগতিক কার্যকলাপ অত্যন্ত পটু, কিন্তু তারপরেও তিনি শিবের মতো মহাত্মার প্রতি বিদ্বেষ পরায়ণ হয়েছিলেন, এবং কাম, ক্রোধ এবং রজগুণের শিকার হয়েছিলেন তিনি। এই জন্য চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছিলেন বৈষ্ণব অপরাধ যাতে আমরা কখনো না করি। বৈষ্ণব অপরাধ হচ্ছে মত্ত পাগল হাতির মতো। মত্ত হস্তে যেরকম অত্যন্ত ভয়ঙ্কর কিছু করতে পারে, বৈষ্ণব অপরাধ আমাদের যে কোনো ঘৃণ্য কর্ম করতে করাতে পারে আমাদেরকে দিয়ে। এই জন্য বৈষ্ণব অপরাধ থেকে সাবধান থাকতে হবে। এখন যখন শিবকে অভিশাপ দিয়েছে, শিবের অনুসারীরা এখন দক্ষের অনুসারীদেরকে এবং দক্ষকে অভিশাপ দিল। শ্লোক নাম্বার 20, আমরা এখন এই অংশটা পড়ে যাব, কারণ জাস্ট অভিশাপ, সাপ, অভিশাপ, অভিশাপ, পাল্টা পাল্টি গোলাগুলি চলছে খালি এখন। যুদ্ধ, এটা অভিশাপের যুদ্ধ। এক পক্ষ আরেক পক্ষকে, যাই হোক, কোন পক্ষ কোন পক্ষ আপনারা সেটা নিজেরা নিজেরা বুঝে নিবেন কে কোন পক্ষে আছে। তো 20 নম্বর শ্লোক, শিবকে অভিশাপ দেওয়া হয়েছে জানতে পেরে শিবের প্রধান পার্শ্বদের অন্যতম নন্দীশ্বর অত্যন্ত ক্রুদ্ধ হন। ক্রোধে তার চক্ষু আরক্তিম হয়ে ওঠে, এবং দক্ষ ও সেখানে উপস্থিত যে সমস্ত ব্রাহ্মণেরা দক্ষের কর্কশ বাক্যে শিবকে অভিশাপ দেওয়া সহ্য করেছিলেন, তিনি তাদের সকলকে অভিশাপ দিতে মনস্থ করলেন। বিজ্ঞায় শাপম, জানতে পারছেন যে শিবকে অভিশাপ দিচ্ছে, এই জন্য গিরিশানুগ্রগণ্যী নন্দীশ্বর, নন্দীশ্বর যিনি গিরিশ আর শিবের প্রধান পার্ষদ, রোষ কষায় দূষিত, ক্রোধে তার চোখ রক্তিম হয়ে উঠল এবং অভিশাপ দিলেন। তো প্রভুপাদ তাৎপর্যে ব্রাহ্মণদের অজ্ঞতার কথা বলছেন, যে কিছু কনিষ্ঠ অধিকারী বৈষ্ণব এবং শৈবের মধ্যে দীর্ঘকালীন মতভেদ চলে আসছে, তারা সর্বদাই পরস্পরের সঙ্গে ঝগড়া করে। তো দক্ষ যখন শিবকে অভিশাপ দেন, তখন কিছু ব্রাহ্মণ হয়তো উপভোগ করছিল সেটা, কিছু আহ অপরিপক্ক, আনমেচিউর ব্রাহ্মণ, তারা এটা উপভোগ করছে, হ্যাঁ, দাও ভালো করে, আরো অভিশাপ দাও, ভালো হয়েছে, একবারে ঠিক হয়েছে। এভাবে ব্রাহ্মণেরা উপভোগ করতেছিলেন দক্ষ যে শিবকে অভিশাপ দিতেছিলেন। আর কিছু ব্রাহ্মণ হয়তো সেটা উপভোগ করছিলেন কারণ তারা শিবকে খুব একটা পছন্দ করেন না। তার কারণ হচ্ছে শিবের অতি উন্নত স্থিতি সম্বন্ধে তাদের অজ্ঞতা। তো এটা প্রবাদ বলছেন যে ব্রাহ্মণদের এটা উচিত হয়নি, যে এইভাবে শিবকে যখন অভিশাপ দিচ্ছিল ওনারা এটা উপভোগ করে আনন্দ পাচ্ছে, মনে হয় "হ্যাঁ, ভালো হয়েছে, আরো দাও, আরো দাও", এইভাবে। তো এটা একটা দিক বললেন প্রভুপাদ, যে ব্রাহ্মণদের অজ্ঞতার কারণে তারা শিবের নিন্দা সহ্য করছে এবং উপভোগ করছে, এটা ব্রাহ্মণদের পক্ষে ফল্ট। আর ব্রাহ্মণদের অভিশাপ দেওয়াও নন্দীর উচিত হয়নি। এই দুইটা দিকই প্রভুপাদ বলছেন, যে অনুসারী হিসেবে মানে দাস হিসেবে প্রভুর নিন্দা সহ্য করছেন না, সেটা নন্দীর পক্ষে ভালো, এটা নন্দীর পক্ষে এটা এটা ঠিক আছে। অবশ্য একজন অনুচর রূপে তার প্রভুর নিন্দা সহ্য না করা তার পক্ষে উচিতই হয়েছিল, কিন্তু সেখানে উপস্থিত ব্রাহ্মণদের অভিশাপ দেওয়া তার পক্ষে ঠিক হয়নি।
একজনের দোষে তো আপনি অন্যজনকে আপনি অন্যজনকে আপনি এটা সেটা শাস্তি দিতে পারেন। দোষ করছে দক্ষ, তো আপনি দক্ষকে at least কিছু করতে পারেন, কিছু বলতে পারেন। এবং উপস্থিত সমস্ত ব্রাহ্মণদেরকে তো অভিশাপ, সমস্ত ব্রাহ্মণরা তো ফল্ট করে নাই, হয়তো একজন দুজন করছে। তো একজনের দোষে সবাইকে মানে মানে শাস্তি দেওয়া, এটা ঠিক হয়নি নন্দীর। সেটা প্রভুপাদ এখানে ব্যাখ্যা করছেন। এবং প্রভুপাদ শেষে বলতেন যে কি আমি ব্যাখ্যা করব, সমস্ত ব্যাপারটা এত জটিল ছিল যে যারা আধ্যাত্মিক বলে যথেষ্ট বলীয়ান ছিলেন না, তারা তাদের পদের কথা ভুলে গিয়ে সে মহান সভায় পরস্পরকে অভিশাপ দিতে থাকে। এবং পক্ষান্তরে বলা যায় জড়জাগতিক ক্ষেত্রটা এতই অস্থির যে নন্দীশ্বর, দক্ষ এবং সেখানে উপস্থিত বহু ব্রাহ্মণদের মতো ব্যক্তিরাও সেই ক্রোধ উন্মত্ত পরিবেশের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে, মানে একজনের ক্রোধের দ্বারা আরেকজন প্রভাবিত হয়ে গেছে, সবাই প্রভাবিত হয়ে অভিশাপ চলছে ধুমধাম। তো কি অভিশাপ দিল এখন দক্ষকে? বলছে যে ব্যক্তি দক্ষকে সর্বশ্রেষ্ঠ, 21 নম্বর শ্লোক, দক্ষকে সর্বশ্রেষ্ঠ পুরুষ বলে মনে করে ঈর্ষাবশত শিবকে অবহেলা করেছে, সে মূর্খ। আর এই ভেদ ভাবের ফলে সে দিব্য জ্ঞান থেকে বঞ্চিত হবে। অর্থাৎ যারা দক্ষকে সমর্থন করলো, যারা দক্ষকে সমর্থন করেছে অর্থাৎ উপস্থিত ব্রাহ্মণগণ, তারা দিব্য জ্ঞান থেকে বঞ্চিত হবে। ব্রাহ্মণেরা দিব্য জ্ঞান থাকবে না ব্রাহ্মণদের। আর এর প্রভাব এখন এই কলি যুগে পড়ছে, এই সব এই যা যা অভিশাপ দিচ্ছে সব কলি যুগে ফলপ্রসূ হচ্ছে। ব্রাহ্মণগণ বেশিরভাগ ক্ষেত্রেই এই বৈদিক জ্ঞান তাদের মধ্যে, দিব্য জ্ঞান নাই, তারা পাপাচারে লিপ্ত। ব্রাহ্মণগণ নেশা করে, ব্রাহ্মণগণ পাপ পূর্ণ কার্যকলাপ পেশায় যুক্ত থাকে। এটা কলিযুগে হচ্ছে। 21 নম্বর শ্লোকে সেটা বলা হচ্ছে। এরপরে 22 নম্বর শ্লোক, তিনি আরো আহ অভিশাপ দিচ্ছেন এই ব্রাহ্মণদের উদ্দেশ্যেই। শ্লোক নাম্বার 22, গৃহেষু কোটা ধর্মেষু সক্ত গ্রাম্য সুখেচ্ছয়া কর্মতন্ত্রম বিতনুতে বেদবাদ বিপন্নধি। এই কপট ধর্মপরায়ণ যে যে গৃহস্থ জীবনে মানুষ জড়জাগতিক সুখের প্রতি অত্যন্ত আসক্ত এবং তার ফলে বেদের আপাত ব্যাখ্যার প্রতি আকৃষ্ট হয়ে তাতে বুদ্ধিভ্রষ্ট হয় এবং সে সকাম কর্মের জীবনের চরম লক্ষ্য বলে মনে করে তাতে লিপ্ত হয়। অর্থাৎ আহ, দক্ষ নন্দী বলছেন যে যে দক্ষ এবং দক্ষ দক্ষের অনুসারীগণ, তারা দিব্যজ্ঞান থেকে বঞ্চিত হয়ে এভাবে তাদের বুদ্ধি ভ্রষ্ট হবে এবং তারা বিষয় আসক্ত হয়ে কর্মকাণ্ডে লিপ্ত হবে। এই ব্রাহ্মণগণ তারা যথার্থ আধ্যাত্মিকতা পালন না করে কর্মকাণ্ডে, বেদের কর্মকাণ্ডের প্রতি আসক্ত হয়ে এই গৃহাসক্ত ব্যক্তির মতো তারা জীবনযাপন করতে। এখন এটা দেখা যায় ব্রাহ্মণদের। এখন এই অনুসারীদেরকে দিলেন অভিশাপ। এখন অনুসারীদেরকে অভিশাপ দেওয়ার পর এখন দক্ষকে দিতেছে। এই দক্ষ হচ্ছে সবকিছুর মূল কারণ। তিনি বলছেন বুদ্ধ্যা পরাবিধ্যায়ন্যো বিস্মৃতাত্ম গতি পশু স্ত্রী কাম স্বস্তি পিতরাম দক্ষো বস্তু মুখো চিরাত। দক্ষ তার দেহকে সর্বস্ব বলে মনে করছে, দেহের সাথে সম্পর্কিত দেহাত্ম বুদ্ধির দ্বারা চিন্তা করে সে শিবকে নিন্দা করছে, যে শিব হচ্ছে জামাতা, কেন জামাতা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেনি এইভাবে। তো তাই যেহেতু সে বিষ্ণুপাদ বা বিষ্ণুগতির কথা ভুলে গেছে এবং দেহকে সর্বস্ব বলে মনে করছে এবং কেবল স্ত্রী সম্ভোগের প্রতি আসক্ত হয়েছে, তাই অচিরেই সে একটি ছাগলের মুখ প্রাপ্ত হবে, কারণ তার এই সমস্ত বৈশিষ্ট্য ছাগলের সাথে মিলে। ছাগল যেরকম সেই রকম ভাবে আচরণ করছেন দক্ষ, এই জন্য সে ছাগলের মস্তক প্রাপ্ত হবে, ছাগলের মুখ প্রাপ্ত হবে দক্ষ। কেননা সে তার দেহকে, পশু যেরকম তার দেহকে সবকিছু মনে করে, সেও পশুর ন্যায় বিস্মৃত আত্মগতি পশু। পশু যেরকম দেহকে সবকিছু মনে করে, আত্মা সম্বন্ধে কোনো জ্ঞান নাই, দক্ষ তার দেহকে সবকিছু মনে করে, তার পথকে সবকিছু মনে করে, আত্মতত্ত্ব জ্ঞান নাই। এই জন্য সে পশুর মতো, তার মাথাটা আসলে মানুষের মাথা, এটা পশু মতো বুদ্ধি তার, এই জন্য তার মাথাটা পশুর লাগানো উচিত, ছাগলের মতো। হ্যাঁ প্রভু বলুন, শুভময় প্রভু। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, এখানে স্ত্রী সম্ভোগের প্রতি আসক্ত কেন বলা হয়েছে? তো দক্ষ তো স্ত্রী সম্ভোগের প্রতি আসক্তি তেমন মানে উল্লেখ তেমন তো না, ছিল না না এখানে, পুরোই এটা আসক্ত। জাস্ট
আসক্ত না, না পুরা রূপে আসক্ত। সন্তান। দক্ষের নামটা কি প্রভাত একটু আগে বললো, দক্ষ মানে যিনি সন্তান উৎপাদনে খুবই এক্সপার্ট, এই জন্য ওনার নাম দক্ষ। ওকে। কিন্তু সেটা তো মনে করেন ব্রহ্মা যে তাকে বলেছে যেহেতু মানে প্রজা সৃষ্টি করার জন্য, সেজন্য তো মানে এখানে স্ত্রী সম্পর্কটা তার ক্ষেত্রে বৈধ হিসেবে ছিল না, সেজন্য বলেন। হ্যাঁ, কিন্তু এখানে এটা নিন্দাত্মক ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, যে স্ত্রী কাম সস্তু, অর্থাৎ পশু যেরকম তার আহার নিদ্রা সবকিছু ভুল, আহার নিদ্রা ভয় মৈথুনে লিপ্ত, এ, দক্ষ ঠিক আছে প্রজা সৃষ্টি করতে বলছে ব্রহ্মাজি, তো এর মানে তো এটা না যে ব্রহ্মাজি বলছে যে তুমি ভগবানের ভক্তি করিও না, বৈষ্ণবদেরকে শ্রদ্ধা করিও না, এটাও তো না। প্রজা সৃষ্টির আদেশ পেয়ে শুধুমাত্র ওটার প্রতি এত মগ্ন হয়ে গেছে যে আধ্যাত্মিকতা পালন ভুলেই গেছেন দক্ষ। এটা হচ্ছে দক্ষের ভুল। উনি ওনার সেবা করতেছিলেন, ব্রহ্মার কাছ থেকে আদেশ প্রাপ্ত হয়ে সেবা করতেন, সেটা ঠিক আছে, কিন্তু সেবা প্রাপ্ত হয়ে ওইটাতেই এত বেশি মগ্ন হয়ে গেছে যে আধ্যাত্মিকতা ভুলে গেছে এবং বৈষ্ণবদের নিন্দা করা শুরু করছে। এই জন্য বলছে, এখন নন্দী এই জন্য নিন্দা করতেছেন শিব দক্ষের, আর অভিশাপ দিচ্ছেন এই কারণে। বুঝতে পারছেন তো? আশা করি। 24 নম্বর শ্লোক বলছে যে যারা জড়বিদ্যা ও বুদ্ধির অনুশীলনের ফলে জড়ের মতো নির্বোধ হয়ে গেছে, তারা অজ্ঞানবশত সকাম কর্মে লিপ্ত হয়, তারা জেনে শুনে শিবের নিন্দা করেছে, তাই তারা জন্ম মৃত্যু চক্রে বারবার আবর্তিত হবে। অর্থাৎ দক্ষ এই জীবনে সে মুক্ত হতে পারবে না, তাকে বারবার জন্ম মৃত্যু বরণ করতে হবে, সংসারে তাকে ঘুরতে হবে। কেন? সে জেনে শুনে শিবের নিন্দা করছে, এই কারণে। এবং দক্ষ জেনে শুনে নিন্দা করছে, আর এই ব্রাহ্মণ গুলা সব বসে বসে এটা আনন্দ পাইছে, আনন্দ উপভোগ করছে। এই জন্য এই ব্রাহ্মণগণও এই জন্ম মৃত্যু চক্রে বারবার আবর্তিত হতে থাকবে, অভিশাপ দিয়ে আবর্তিত হতে থাকুক বলে। 25 নম্বর শ্লোক, তারা সকাম কর্মের প্রতি আসক্ত হবে, যারা বেদের মোহময়ী প্রতিজ্ঞার পুষ্পময়ী ভাষায় আকৃষ্ট এবং তার ফলে জড়তে পরিণত হয়ে শিবের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয়েছে, তারা সর্বদা সকাম কর্মের প্রতি আসক্ত থাকুক। এটা হচ্ছে পরবর্তী অভিশাপ, তারা সবসময় আসক্ত থাকুক সকাম কর্মের প্রতি। যেমন ব্রাহ্মণগণ দেখবেন কোথাও যদি যজমান করতে যায়, মোটামুটি যজমানের পকেট খালি করা পর্যন্ত অপেক্ষা চেষ্টা করতে থাকে। সকাম কর্মের প্রতি আহ, নিজেরা সকাম কর্মের প্রতি আসক্ত এবং ধন ঐশ্বর্যের প্রতি খুব বেশি লোভী হয়ে যায় অনেক সময় ব্রাহ্মণ। তো এটা নন্দীর অভিশাপ। 26 নম্বর শ্লোক বলছে যে ব্রাহ্মণদেরকে বলছে এখন এগুলা, এই সমস্ত ব্রাহ্মণেরা কেবল তাদের দেহ ধারণের জন্য শিক্ষকতা, তপশ্চর্য এবং ব্রত গ্রহণ করে, তাদের ভক্ষ অভক্ষ বিচার থাকবে না, কোনটা ভোজন করা উচিত কোনটা ভোজন করা উচিত এই বিচার থাকবে না। দেহ কেবলমাত্র দেহ সুখের জন্য দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে, ধন সংগ্রহ করে তারা। কিন্তু প্রকৃতপক্ষে ব্রাহ্মণদের ভিক্ষা করতে যায়, ভিক্ষার মানে মাধ্যমে তারা আসলে মানুষকে কৃষ্ণ ভাবনামৃত দান করে। কিন্তু এখনকার এই ব্রাহ্মণগণ হবে তারা শুধুমাত্র ধন সংগ্রহের জন্য এবং দৈহিক দেহটাকে সুখ দেওয়ার জন্য তারা ভিক্ষা করতে যায় এবং ধন সংগ্রহ করে, তারা ওই আধ্যাত্ম জ্ঞান, দিব্য জ্ঞান আর মানুষের কাছে প্রদান করে না। এবং দেহ ধারণের জন্য তারা শিক্ষকতা করে, যদি এটা হচ্ছে তাদের মূল ধর্ম, কিন্তু এখন দেহ ধারণের জন্য তারা শিক্ষকতা করে, তপশ্চর্যা করে, ব্রত করে, সবকিছু করে, সবকিছু দেহ কেন্দ্রিক তাদের। আমি প্রভুপাদ প্রথম লাইনে বলছে দক্ষকে সমর্থনকারী ব্রাহ্মণদের নন্দীশ্বর যে অভিশাপ দিয়েছিলেন তা এই কলিযুগে সম্পূর্ণরূপে কার্যকরী হয়েছে। ব্রাহ্মণেরা পরম ব্রহ্মের প্রতি আগ্রহ না, তারা সকাম কর্মে লিপ্ত। আর আধুনিক যুগে জাত ব্রাহ্মণদের কথা বলছে, আধুনিক যুগে যে সমস্ত ব্রাহ্মণরা বা তথাকথিত ব্রাহ্মণ যারা বংশগত ভাবে, এমন না যে বংশগত সমস্ত ব্রাহ্মণেরা খারাপ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা যোগ্যতা সম্পন্ন না, তো তাদের কথা প্রভাত বলছে যে বংশগত, এখানে বংশের নিন্দা করেননি প্রভাত, প্রভাত বলছেন যারা ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেও ব্রাহ্মণীয় গুণাবলী যারা অর্জন করেন না বা ব্রাহ্মণীয় গুণাবলী যাদের মধ্যে নেই, তাদের নিন্দা এখানে প্রভাত করছেন যে তারা, তাদের আচরণ ঠিক নেই এইভাবে। কেউ যদি সত্যি সত্যি ব্রাহ্মণোচিত গুণাবলী অর্জনের চেষ্টা করে তাহলে তারা তার উন্নতির পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করে। এই কলিযুগের ব্রাহ্মণেরা, তারা নিজেদেরকে শুধু ব্রাহ্মণ বলে মনে করে এবং কেউ
যোগ্যতা অর্জন করে ব্রাহ্মণ হতে চাইলে সেটা তারা স্বীকার করে। প্রভুপাদ শেষে বলছেন যে কে গুরু হতে পারে, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তিনি যেই কুলেরই হোক, যেই বর্ণেরই হোক, ব্রাহ্মণ হতে পারে, ক্ষত্রিয় হতে পারে, বৈশ্য হতে পারে, শূদ্র হতে পারে। হরিদাস ঠাকুর ম্লেচ্ছ বংশোদ্ভূত ছিলেন। রামানন্দ রায় তিনিও শূদ্র শিষ্য, শূদ্র মানে কি বলে, বর্ণাশ্রমের দিক থেকে তিনি ব্রাহ্মণ ছিলেন না, কিন্তু মহাপ্রভু ওনাদেরকে পার্ষদ রূপে গ্রহণ করছেন। মহাপ্রভু প্রধান শিষ্য গোস্বামীগণ ব্রাহ্মণদের দ্বারা সমাচ্যুত হয়েছিলেন, কিন্তু মহাপ্রভু তাদের কৃপা করলেন। তো ভক্তিতে, শুদ্ধ ভক্তিতে এই বর্ণের, কে ব্রাহ্মণ কে বৈশ্য ক্ষত্রিয় এটা এত বেশি মাহাত্ম্য রাখে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার কৃষ্ণ ভাবনামৃত সে কিভাবে পালন করছেন, সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তা এখন নন্দী যখন অভিশাপ দিল, এখন ভৃগু শিবের অনুসারীদেরকে অভিশাপ দেওয়া শুরু করছেন। ভৃগু ঋষি তিনি সমস্ত মুনি ঋষিদের পক্ষ হয়ে, প্রতিনিধি হয়ে তিনি এখন অভিশাপ দিচ্ছেন। নন্দীশ্বর জাতি ব্রাহ্মণদের এইভাবে অভিশাপ প্রদান করলে ভৃগু মুনি তখন শিবের অনুগামীদের ভর্ৎসনা করে প্রচন্ড ব্রহ্মশাপ দিয়েছিলেন। প্রচন্ড ব্রহ্মশাপ। তো কাউকে আসলে অভিশাপ দেওয়াটাই তো সমাধান না, পাল্টা পাল্টে অভিশাপ চলতেই থাকবে, চলতেই থাকবে। মহারাজ পরীক্ষিত এবং চিত্রকেতু উভয়ে অভিশাপ গ্রহণ করেছিলেন, ওনারা উল্টো অভিশাপ দেননি। ওনারা যদি, এই দুইজন ব্যক্তি যদি উল্টা আরো অভিশাপ দিত, তাহলে ভাগবতম আরো একটু বড় হয়ে যেত। মহারাজ পরীক্ষিত যদি পাল্টা অভিশাপ দিত, তাহলে কি অবস্থা হতো। আরে চিত্রকেতুকে যখন আহ, পার্বতী অভিশাপ দিল, তাহলে কি রকম অবস্থা হতো। কিন্তু ওই দুজনে সহ্য করছেন, এবং এই যে ওনারা যে অভিশাপ গ্রহণ করছেন, এতে তাদের মাহাত্ম্য, তাদের শ্রেষ্ঠত্ব আরো বৃদ্ধি পেল। তো এই জন্য বলা হচ্ছে যে অভিশাপ আশীর্বাদ হতে পারে, আবার আশীর্বাদ অভিশাপ হতে পারে। এটা নির্ভর করে কার উপরে, এটা নির্ভর করে ব্যক্তির চেতনার উপর। শৃঙ্গী দিয়েছিল অভিশাপ, পরীক্ষিত মহারাজ এটাকে রূপান্তরিত করে ফেলছেন আশীর্বাদে। দক্ষ নারদ মুনিকে দিয়েছিল অভিশাপ, কিন্তু নারদ মুনি সেটাকে পরিণত করেছিলেন আশীর্বাদে। তো এটা হচ্ছে চেতনার উপর, ব্যক্তির চেতনার উপর নির্ভর করে সেটা কি সে অভিশাপ হিসেবে গ্রহণ করবে না আশীর্বাদ হিসেবে। ভৃগু কি কি অভিশাপ দিল? 28 নম্বর শ্লোক। যারা শিবের সন্তুষ্টি বিধানের জন্য ব্রত গ্রহণ করেছে, অথবা যারা এই নিয়ম পালন করে, তারা নিশ্চিতভাবে নাস্তিক হবে এবং দিব্য শাস্ত্র নির্দেশের বিরুদ্ধে আচরণ করবে। তো প্রভুপাদ বলছেন, কখনো কখনো দেখা যায় শিবের ভক্তরা শিবের চরিত্র অনুসরণ করে, অনুকরণ করে, অনুসরণ না অনুকরণ করে। তারা মাদক, শিব মাদক গ্রহণ করে, এই জন্য তারাও মাদক গ্রহণ করে। প্রভুপাদ বলছে তারা যেহেতু মাদক গ্রহণ করে, তো শিব তো বিষ পান করছে, তারা কেন বিষ পান করে? তো তারা তাদের স্বার্থটা, তাদের যেটা ভালো, তারা যেটা চায় সেটা শিবের নাম করে তারা সেই মাদক আসক্তিতে তারা লিপ্ত হয়ে পড়ে। তো এই জন্য তারা বেশিরভাগ ক্ষেত্রে নাস্তিক, শিবের উপাসকগণ নাস্তিক। তো প্রভুপাদ বলছেন যে শিব নিজে বলেছেন, মায়াবাদম অশস্ত্র শাস্ত্রম প্রচ্ছন্ন বৌদ্ধ মূর্তিনা। অর্থাৎ অসৎ শাস্ত্র মানে হচ্ছে নির্বিশেষ মায়াবাদ দর্শন, যার দ্বারা যেই সিদ্ধান্তটা শিবজি অ্যাকচুয়ালি এই জগতে প্রচার করার জন্য শঙ্করাচার্যকে নির্দেশ দিয়েছিলেন। এবং এইভাবে তিনি ভগবান বিষ্ণুর যে ভক্তি পন্থা, সেটা আবৃত করার চেষ্টা করছেন। শিবের অনুসারীগণ এই জন্য দিব্য শাস্ত্র এবং এর থেকে দিব্য শাস্ত্রের বিরুদ্ধে আচরণ করে, এবং নাস্তিক বেশিরভাগ ক্ষেত্রে তারা। সৎ শাস্ত্র বলতে শ্রীমৎ ভাগবত, নারদ পঞ্চরাত্র ইত্যাদি প্রামাণিক শাস্ত্র, কিন্তু তারা এর বিপরীত আচরণ করে, এই জন্য বলা হচ্ছে অসৎ শাস্ত্র। শিবের অনুসারীগণ এগুলো গ্রহণ মানে না। 29 নম্বর শ্লোক। আরো অভিশাপ দিচ্ছেন, যারা শিবের পূজার ব্রত গ্রহণ করে, তারা এতই মূর্খ যে তারা জটা, ভস্ম এবং অস্থি ধারণ করে তার অনুকরণ করে। তারা যখন শিবের উপাসনায় দীক্ষিত হয়, তখন তারা মদ, মাংস, এই প্রকার বস্তু গ্রহণ করে, অর্থাৎ অসুখ মানে অপবিত্র এই সমস্ত বস্তু দ্বারা তারা শিবের পূজা করে। এইভাবে 30 নম্বর। ভৃগু মুনি বললেন যে যেহেতু তুমি বেদ এবং বৈদিক নির্দেশন অনুসরণকারী ব্রাহ্মণদের নিন্দা করেছো, তাই বুঝতে হবে তুমি নাস্তিক মতবাদ অবলম্বন করছো, তো নাস্তিকতা প্রাপ্ত হবে। এটাও আর একটা অভিশাপ দিয়েছেন।
প্রপাত বলছেন, নন্দীশ্বরকে অভিশাপ দিয়ে ভৃগুমুনি বলেছিলেন যে তার শাপের ফলেই যে তারা কেবল অধপতিত হয়ে নাস্তিক হয়ে যাবে তাই না, মানব সভ্যতার ভিত্তি স্বরূপ বেদের নিন্দা করার ফলে তারা ইতিমধ্যেই নাস্তিক হয়ে গেছে। মানে এমন না যে নন্দী আহ এরা নাস্তিক হবে, এমন না, এরা অলরেডি নাস্তিক হয়ে গেছে, কেননা তারা বেদের নিন্দা করছে, ব্রাহ্মণদের নিন্দা করছে এই কারণে। প্রভুপাদ শেষ দিকে বলছেন, যদি ব্রহ্ম বা বৈদিক জ্ঞানের নিন্দা করা হয়, সেই আধ্যাত্মিক জ্ঞানের শিক্ষক ব্রাহ্মণদের নিন্দা করা হয়, তাহলে মানব সভ্যতা কোথায় গিয়ে দাঁড়াবে? ভৃগুমুনি বলছেন, এমন নয় যে আমার অভিশাপের ফলে তোমরা নাস্তিক হবে, তোমরা ইতিমধ্যে নাস্তিক হয়ে গেছো, তাই তোমরা অভিশপ্ত। তোমরা অলরেডি অভিশপ্ত, এভাবে বলছেন। 31 নম্বর শ্লোক। এখন ভৃগুমুনি বেদের গুরুত্বের কথা বলছেন মানব জাতির জন্য। মানব সভ্যতার কল্যাণের জন্য বেদ শাশ্বত বিধান প্রদান করে, যা পুরাকাল থেকে নিষ্ঠা সহকারে অনুসরণ করা হয়েছে। তার সুদৃঢ় প্রমাণ হচ্ছে পরমেশ্বর ভগবান, সমস্ত জীবের শুভাকাঙ্ক্ষী বলে যাকে জনার্দন বলা হয়। ভগবান বেদ প্রবর্তন করলেন মানব জাতির উদ্ধারের জন্য। সেই বেদের নিন্দা করছো তো? বেদ কতটুকু গুরুত্বপূর্ণ? তো প্রভুপাদ তাৎপর্যে বিস্তারিত ভাবে মানব সমাজে বেদ কিভাবে গুরুত্বপূর্ণ সেই কথা বলছেন, এবং বেদ বিরোধী কার্যকলাপ যেগুলো বিভিন্ন সম্প্রদায় করছে শিবের অনুসারীরা, সেটা প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করছেন। 32 নম্বর শ্লোক। সাধু ব্যক্তিদের বিশুদ্ধ এবং পরম পথ রূপ বৈদিক নিয়মে নিন্দা করে ভূতপতি শিবের অনুগামী তোমরা সকলে নিঃসন্দেহে অধঃপতিত হয়ে পাষণ্ডিতে পরিণত হবে। তোমরা পাষণ্ডিতে পরিণত হবে, কেননা তোমরা বৈদিক নিয়মের নিন্দা করছো এবং শিবের অনুগামী হয়েছে। আচ্ছা, এরপরে এই যে যখন অভিশাপ এভাবে পাল্টাপাল্টি চলছে, এখন এগুলা শুনে এখন শিবের উনি এগুলা যখন দেখতেন, দেখে তিনি কিছু না বলে চুপচাপ সেই স্থান পরিত্যাগ করেন। 33 থেকে 35 শিব প্রস্থান করলেন, এরপরে যজ্ঞ সম্পাদন হয়। মৈত্রী ঋষি বললেন, যখন শিবের অনুচর এবং দক্ষ ও ভৃগুর পক্ষ অবলম্বনকারীদের মধ্যে শাপান্ত হচ্ছিল, তখন ভগবান শিব অত্যন্ত বিষণ্ণ হয়েছে। কিছু না বলে তার অনুগামীদের সঙ্গে সেই যজ্ঞস্থল থেকে তিনি চলে গিয়েছিলেন। এটা হচ্ছে শিবের সহিষ্ণুতা। উপাদ বলছেন, শিব অপূর্ব সুন্দর চরিত্রের বর্ণনা করা হচ্ছে শিবের। যাকে এত কিছু বলা হয়েছে, সে কিছু বলছে না, কিন্তু তার অনুসারীরা অভিশাপ একজন একজনকে দিয়ে সব শেষ। কিন্তু যাকে অভিশাপ দিছেন, যে যাকে অপমানিত করা হচ্ছে, সেই ব্যক্তির চুপ। আদর্শ অনুসারী মানে প্রভুর মনোভাব বুঝবে। নন্দী শিবের মনোভাবটা না বুঝতে পেরে অপরিপক্ক ভাবে এখানে অভিশাপ মানে এখানে এই বিবাদে লিপ্ত হয়ে গেছে। যখন দেখতে যে আমাদের প্রভু এখনো চুপ, এর মানে অবশ্যই কিছু কারণ আছে, সেটা বোঝার চেষ্টা না করেই অভিশাপ দেওয়া শুরু করেছে। এখন শিব কি করবে? তো প্রভুপাদ বলছেন, তাই শিবের একমাত্র বিকল্প ছিল তার অনুচর নন্দীশ্বর এবং ভৃগু মুনিকে পরস্পর অভিশাপ দেওয়া থেকে নিরস্ত করার জন্য সেই স্থান ত্যাগ করা। শিব এখন চিন্তা করছে যে আমি যদি এই স্থান ত্যাগ করে দিই, তাহলে একমাত্র শান্ত হবে তারা, কারণ আমি চলে গেলে আমার অনুসারীগণ আমার অনুসরণ করে আমার এই স্থান ত্যাগ করবে। এইভাবে দেখা যাক কি হয়। 34 নম্বর শ্লোক। মৈত্র ঋষি বললেন, হে বিদুর, ব্রহ্মাণ্ডের সমস্ত প্রজাপতিরা এইভাবে সহস্র বৎসর ধরে এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীহরির পূজা করার সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে যজ্ঞ। সংবিধায় মহেশ্বাসাৎ ইয়াত্রিজ্য ঋষভো হরি। ভগবান শ্রীহরির পূজা করার সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে যজ্ঞ। পূর্বের যুগে ছিল যজ্ঞ অনুষ্ঠান, তো ওনারা সহস্র বৎসর ধরে এই যজ্ঞ অনুষ্ঠান শেষ করলেন। মানে অভিশাপ দেওয়া শেষ, অভিশাপ দেওয়া শেষ হয়ে গেছে, শিব চলে গেছে, শিবের অনুসারীরা চলে গেছে, ব্রাহ্মণেরা যজ্ঞ সম্পাদন করছে। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই যজ্ঞ করলেন ওনারা, সমস্ত ঋষিরা করলেন।
ঋষিরা যজ্ঞ চালিয়ে গেলেন, শিবও চলে গেছে, দক্ষও চলে গেছে, কিন্তু যজ্ঞ সম্পাদন হয়ে গেছে। 35 নম্বর শ্লোক। হে ধনুর্বাণ ধারী বিদুর, যজ্ঞকর্তা সমস্ত দেবতারা যজ্ঞ সমাপ্তির পর গঙ্গা এবং যমুনার সঙ্গমে স্নান করেছিলেন। এই স্নানকে বলা হয় অবভূত স্নান। এইভাবে অন্তরে পবিত্র হয়ে তারা তাদের স্ব স্ব ধামে প্রত্যাবর্তন করেছিলেন। তো যজ্ঞ শেষ, এতদিন সহস্র বছর ধরে যজ্ঞ করছে, তাদের তো এক জায়গায় বসে যজ্ঞ করছেন, এখন যজ্ঞ শেষে ওনারা স্নান করলেন। অবভূত স্নান, অবভূত স্নান করে পবিত্র হলেন, অন্তরে বাহ্যে পবিত্র হয়ে ওনারা ওনাদের স্থানে স্ব স্ব ধামে ওনারা চলে গেলেন। তো বলছে দেবতাদের পূজা না করেও ভগবানের প্রসন্নতা বিধান সম্ভব। যদিও এখানে শিব রুষ্ট হয়ে গেছেন, দক্ষ রুষ্ট হয়ে গেলেন, কিন্তু ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ওনারা সেই যজ্ঞ করেছিলেন। প্রভুপাদ বলছেন এই কলিযুগে না এই দেবযজ্ঞ অনুষ্ঠান করা প্রায় অসম্ভব। প্রভুপাদ প্র্যাকটিক্যালি বলছেন যে যজ্ঞের কথা যখনই আসবে, দেখবেন যখনই যজ্ঞের কথা আসবে প্রভুপাদ বলবেন সংকীর্তন যজ্ঞের কথা, কেননা কলিযুগের জন্য এই সংকীর্তন যজ্ঞই হচ্ছে একমাত্র আমাদের জন্য পন্থা। তো প্রভুপাদ বলছেন যজ্ঞেই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধস। এই যুগে বুদ্ধিমান ব্যক্তিরা কেবল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করার মাধ্যমে সর্বপ্রকার যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন করে। তসমিন তুষ্টে জগৎ তুষ্ট। যখন ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন, তখন তার বিভিন্ন অংশস্বরূপ সমস্ত দেবতারাও তৃপ্ত হন। তো এইভাবে ভগবানকে সন্তুষ্ট করে যজ্ঞ শেষ। আমাদেরও আজকে এখানে আলোচনা বিশ্রাম। তো সবাই